আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। জি, ভাইয়া, আমি হলো প্রবলেমে পড়েছিলাম। পরে যখন আমার ব্লগটা আপডেট করতে যাই তখন হুম, আপডেট হচ্ছিল না। এখানে আচ্ছা। প্রবলেম পড়েছিলাম। পরে অবশ্য দেখেছি উপরে রিপাবলিশের অপশন আছে। হুম, হুম। পরে ওখানে দিয়ে করেছি। আচ্ছা। এভাবেই কি রিরাইট করতে হয়? হ্যাঁ, হ্যাঁ, রিরাইট ওইভাবেই করতে হয়। আপনাদের রিপাবলিশের ক্ষেত্রে আর কেউ এই প্রবলেমটাতে পড়েছিলেন? ভাইয়া, আসসালামু আলাইকুম ভাইয়া, আসসালামু আপডেট আলাইকুম। করলে কি নিবে না? বুঝি নাই। আবার একটু আপডেট অপশনটা দিলে মনে হয় হয় না। আপডেট হলে আর কি ও আপডেট করে নিবে। আপডেট দিয়ে আপনি হচ্ছে আপডেট করে নিতে পারেন। ধরেন আপনি একটা লাইন এড করলেন। এড করার পর যদি আপডেটে দেন তাহলে হচ্ছে ওইটা মানে আপডেট হয়ে যাবে। যে জিনিসটা আপনি পাবলিশ করেছেন সেটা হচ্ছে মানে আপডেট হয়ে যাবে। সেটার মধ্যে চেঞ্জেস চলে আসবে। আর যদি রিপাবলিশ দেন তাহলে আবার পাবলিশ হবে। এই আর কি। ভাইয়া, রিপাবলিশ দিলে পিছের ওটা কি থেকে যাবে? আচ্ছা, আমি এই বিষয়টা আপনাদেরকে একটু দেখাই। আমি ওই আম মানে আমার একটা ব্লগ পোস্টে আমি চলে যাই। আপনারা বাকিরা প্রশ্ন করতে থাকেন। তারপর হচ্ছে আমি আপনাদের স্ক্রিনটা শেয়ার করব ইনশাআল্লাহ। আমি একটু বলি স্যার। জি, জি বলেন। স্যার, আমার যেটা ভুল হয়েছিল, মানে আমি প্রথম ব্লগ পোস্ট করার সময় ফিচার পিকচারটা যখন আমি করলাম, হুম, আমার মানে পোস্টের মধ্যে ওটা দেখায় নেই উপরে। আচ্ছা। যার জন্য আমার যে, মানে আমি যে ব্লগ পোস্টটা আপনাদের ওয়েস্টার পেজ থেকে নিয়েছিলাম সেটার যে ফিচার পিকটা ছিল ওটা ছিল। আর আমি পরে যখন পোস্ট করে ফেলেছি তখন দেখি যে আমার ওই ফিচার পিকচারটা উপরে চলে আসছে। তখন আমি আবার ওইটা এডিট করতে গিয়েছি কিন্তু পারি নাই। পরে আমি আবার একটা করে পোস্ট করছি। কিন্তু এটা কি, এই পোস্টটা কি কোনোভাবে এডিট করা যায় বা এটা কি ডিলিট করা যায়? হ্যাঁ, আমি ওই যেটা পোস্ট জিনিসটাই করছি। আপনাদেরকে দেখাচ্ছি। আমি চাচ্ছিলাম যে একটা আপনার পোস্টের মধ্যে তা চেঞ্জ করি, কিন্তু অন্যরা যেহেতু স্টুডেন্টরাও এখানে হোমওয়ার্ক করে, তো ওদের পোস্টের মানে ওদের পোস্টে নাড়াচাড়া করে তো আর লাভ নেই। আমি হচ্ছে নতুন করে একটা পোস্ট নিয়ে তারপর হচ্ছে আপনাদেরকে একটু দেখাই এই বিষয়টা। হ্যাঁ, তখন আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। আরেকটা পাবলিশ। ব্যাপারে একটু ক্লিয়ার হতে চাচ্ছিলাম। জি, মানে জি আমি বলুন। আসলে বুঝিনি ব্যাপারটা হয়তো। আমি হোমওয়ার্কটা জমা দিয়েছি আসলে ডক্সে কপি করে, তারপরে পিডিএফ করে জমা দিয়েছি। আচ্ছা। আপনি কমেন্ট করেছেন যে আপনি ওয়েব পেজে করেন নাই নাকি। আমি ওয়েব পেজেই করেছি। কিন্তু এটার লিঙ্কটাই কি আমার হোমওয়ার্কে দিতে হবে? হ্যাঁ, এটার মানে এটা লিঙ্কটাই আপনি হোমওয়ার্কে দিবেন। আপনি ধরুন আহ, একটা ওয়েবসাইটের মাধ্যমে ব্লগ পোস্টগুলো হচ্ছে সবসময় ওয়েবসাইটের মাধ্যমে করতে হয়। হ্যাঁ, ব্লগ জি, পোস্ট আপনার আর্টিকেল এগুলো, আমি আর্টিকেলগুলো সবকিছুই হচ্ছে আপনি ওয়েবসাইটে মূলত করবেন। আমি প্রথমে জি, আপনাদেরকে কাজটা কেন একটা পিডিএফ আকারে বা একটা ওয়ার্ড ফাইলে শেয়ার করতে বলেছিলাম, কারণ হচ্ছে আমি আপনাদেরকে ওয়েবসাইটের অ্যাক্সেসটা দেই নাই। আহ, আমার যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটের অ্যাক্সেসটা আপনাদেরকে দেয়া হয় নাই। আপনারা কোথা থেকে একটা ওয়েবসাইট পাবেন? তো এই যেহেতু পাবেন না, তাই আমি আপনাদেরকে হচ্ছে প্রথম প্রথম যে আর্টিকেল রাইটিংটা দিয়েছিলাম সেই আর্টিকেল রাইটিং এর মধ্যে বলেছিলাম যে আমাকে ওয়ার্ডের মাধ্যমে বা পিডিএফ এর মাধ্যমে আপনারা করে জমা দেন। কিন্তু ব্লগ পোস্টের কাজটা হচ্ছে সম্পূর্ণ আপনার ওয়েবসাইটের মাধ্যমেই করতে হয়। হ্যাঁ, আর জি, আর্টিকেল রাইটিংটা যদি আপনাকে ধরেন, কথার কথা, আমি একটা পত্রিকার জন্য কাজ করি। আমি একটা পত্রিকার জন্য কাজ করি। ওই পত্রিকা আমাকে বলা হলো যে আপনি একটা আহ, বিজ্ঞাপন বা আর্টিকেল লিখেন বা একটা কোনো কিছুর ব্যাপারে একটা কিছু লিখেন। তো ওইখানে তো আর আমি ওয়েবসাইটের মাধ্যমে জমা দিব না। ওটাকে তো আমি একটা ওয়ার্ড ফাইলে বা ডকের মধ্যে করে তারপর হচ্ছে সাবমিট করব, তাই না? তো জি, ওইটা ওইভাবে হয়। আর্টিকেলটা আপনি সাবমিশন করতে পারেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে আর্টিকেলের ক্ষেত্রেও আপনার ওয়েবসাইটেই আপনাকে লিখতে হয়। বা ধরেন আপনি লিখলেন, লিখে তারপর হচ্ছে ওয়েবসাইটেই পাবলিশ করবেন। পাবলিশ করার পর আহ, মানুষ সেটা দেখবে আর কি। মূলত আমাদের উদ্দেশ্য হচ্ছে ব্লগ পোস্ট করার মাধ্যমে আমরা অডিয়েন্সের সাথে কানেক্ট হব, বা অডিয়েন্স থাকবে আমার কিছু, যারা হচ্ছে আমার ব্লগ পোস্ট করবে। ব্লগ পোস্ট করেও কিন্তু অনেকে টাকা ইনকাম করে। তো আপনি যদি
সিম্পলি হচ্ছে ধরেন একটা পিডিএফ বা একটা ওয়ার্ড তৈরি করলেন, তো এটা আপনি কয়জনকে মানে শেয়ার করবেন, তাই না? এখন জি bloggers.com নামে একটা ওয়েবসাইট আছে যেটার কথা বলেছি। তো সেখানে যদি আপনি একটা ব্লগ পোস্ট তৈরি করেন, তৈরি করার পর হচ্ছে মানুষ এখানে bloggers.com-এ যায় ব্লগ পোস্ট পড়ার জন্য, তখন সেখানে আপনি আপনার অডিয়েন্স পেয়ে যাচ্ছেন। কিন্তু আপনি যদি এইভাবে করে মানে পিডিএফ আকারে বা ওয়ার্ডের মধ্যে করেন, তখন আপনাকে নিজের ওটা শেয়ার করতে হবে। আপনি নিজে একা কয়জনের কাছেই শেয়ার করবেন বা কিভাবেই হচ্ছে একটা অডিয়েন্স পাবেন। তো ব্লগ পোস্ট আর্টিকেলের ক্ষেত্রে সিম্পলি ধরে নিতে হবে যে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক শেয়ার করতে হবে এবং ওয়েবসাইটেই কাজ করতে হবে। ক্লিয়ার? থ্যাংক ইউ স্যার। হ্যাঁ আচ্ছা ক্লিয়ার। আমি আসলে এটা বুঝি নাই, এই জন্য লিঙ্কটা আমি শেয়ার না করে আমি ওইভাবে করেছি। আচ্ছা, সমস্যা নেই। আমি হচ্ছি একটু গুগলে চলে যাই। হ্যাঁ, বাকিরা প্রশ্ন করতে থাকেন, আমি একটু এই বিষয়টা আপনাদের সাথে ক্লিয়ার করি। অন্য কোনো প্রবলেম স্যার থাকলে। টাটা স্যার ইন্ডিয়াতে কি ব্লগ আমারটা একটু পোস্টের কোনো ব্যাপার আছে? আসসালামু আলাইকুম স্যার, আমি একটু বলবো। হ্যাঁ, জি বলেন। স্যার আমি যে ওই যে হারায় ফেলছিলাম আর তো পাই নাই। পরে ওয়ার্ডপ্রেস কয়েকটাই ইনস্টল করতে চাইছিলাম, হয় নাই। আর একটু বাসাও ব্যস্ত হারাই ছিলাম আজকে, ফেলছিলেন কিন্তু মানে? আমি এই প্রথম বুঝি নাই। হারাই ফেলছিলেন কি মানে নামে? আমি হারায় ফেলছি মানে মানে এই আমি এই যে আপনার এই ওয়েব পেজে এই হুম। এইটাতে এই যে যেটা এখন দেখাচ্ছেন, এটাতে সবকিছু রেডি করব, পাবলিশ করব। হঠাৎ আমারই কি ভুলে বা হয়তো বা কারেন্ট চলে গেল নাকি নেট ইয়ে হয়ে গেল, হুম। ছুটে গেল। ছুটে যাওয়ার পরে পরে যখন আমি আসলাম দেখি যে আমার এই কাজগুলা নাই। তা আমি যেহেতু আপনি বলছেন এটা একটা আপনাদের প্রয়োজনীয় সাইট, এই জন্য আমি বারবার আর ঘাটাঘাটি করি নাই, একদমই অফ রাখছি আমি। খালি আপনি একবার আমি মেসেজ দিছিলাম, আপনি আমার রিপ্লাই দিছিলেন যে, আপনি না, ও সরি, আরেকটা ছাত্র আর কি, আলহামদুলিল্লাহ, বলছিল যে আপনি ওই যে ইয়েতে খুঁজা দেখেন, নিউ ইয়াতে অথবা মানে সেভের জায়গায়, কিন্তু আমি খুঁজতে পারি নাই। আর এটা নিয়ে ঘাটাঘাটি করি না, যেহেতু এটা আরো কয়েকজন ব্যবহার করে, এই জন্য আমি অফ রাখছিলাম। আচ্ছা। মানে ধরেন আমি কাজ করতে করতে এটা আর ফিরা পাই আপনি নাই, আপনি যে কোনো হোমওয়ার্ক কারণে। এটা করতে একটু পারেন, হোমওয়ার্ক যতবার ইচ্ছা করতে পারেন, ওটা সমস্যা না। আপনার ওটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। আমি যেটা বলেছি সেটা হচ্ছে হোমওয়ার্ক করার পর অবশ্যই মানে ওয়েবসাইটটাকে লগ আউট করতে হবে লগ এতটুকু। আউট, লগ আউট করে, হ্যাঁ হ্যাঁ, ও সরি স্যার, ঠিক আছে। না এই আপনি জন্য আমি একটু, যতবার কারণ ইচ্ছা এইগুলো আপনি তার আগে করি না ই কিছু। করতে পারেন আর কি। আচ্ছা, আমি এই যে ধরেন একটু আগে বডি অ্যাড করছি, বডি অ্যাড করে পাবলিশ করে দিছি। এখন আমার মনে হয়েছে যে আমার স্টোর মানে টাইটেল অ্যাড করা প্রয়োজন। তো টাইটেলের মধ্যে ক্লিক করে হচ্ছে আমি টাইটেলটা বসায় দিছি। এখন আমি আবার এখান থেকে আপডেট দিয়ে দিব। আপডেট দিয়ে দিলেই হচ্ছে আমার মানে ব্লগ পোস্টটা আপডেটেড হয়ে যাবে। এখন কথা হচ্ছে, ধরেন আপনি এই যে ভিউ চেঞ্জেস, এখান থেকে আপনি কি কি চেঞ্জ করছেন সেই বিষয়টাও দেখতে পারবেন। এই যে দেখেন, এখন কিন্তু আমার আপডেটটা চলে আসছে। একটু আগে আমি কি পাবলিশ করেছিলাম, যে এতটুকু পাবলিশ করেছিলাম। হ্যাঁ, এখন আমি আপনাদেরকে আরেকটু ভালোভাবে দেখাই, যদি আরেকটু দেখাই। হ্যাঁ, এই যে আমার আগের পেজটাতে আমি চলে আসলাম। এখানে ধরেন আমি একটা ইমেজ অ্যাড করে দিই। কথার কথা, আপনারা হয়তো বা অনেকেই অনেকগুলি এখানে তো ব্রিজের ইমেজ নাই, ধরেন এইটাই, এটাকে আমি ইনসার্ট করে দিলাম। ইনসার্ট করে এখন আপডেট করে দিলাম। এই যে আমার আপডেট হয়ে গেল। এখন আমি এই যে প্রিভিউ চেঞ্জেস, এই প্রিভিউ চেঞ্জেসে ক্লিক করলাম। এখন দেখেন আমার প্রিভিউ চেঞ্জেসের মধ্যে আবার এখন আমার এই ইমেজটা অ্যাড হয়ে গেছে এবং আমাদের সব মানে চলে আসছে। ক্লিয়ার বুঝতে পারছি যে আমরা আপডেটটা কিভাবে করব, যদি মনে হয় যে বাই চান্স আমার কিছু মিসিং হয়ে গেছে বা কিছু আমার লিখতে হবে, এগুলো আমরা কিভাবে আপডেট করব বা কি করব। কিন্তু স্যার পোস্ট করে ফেললে সেটা কিভাবে কি করব আমার আচ্ছা, পোস্ট করে ফেলেছেন তাই তো? ঠিক পোস্ট করে ফেললে তখন আপনি ধরেন আপনার হচ্ছে, আমি এখান থেকে পোস্টে চলে যাই। এই যে দেখেন, আমি পোস্ট করেছিলাম কিছুক্ষণ আগে, যে এদিকে আছে, এই যে আছে, হুম এই যে দেখেন। ঠিক
আমার কিন্তু প্রথমেই রয়ে গেছে। তার মানে হচ্ছে আপনি যখন ওই যে প্রথমে ড্যাশবোর্ড থেকে আমি বলেছিলাম পোস্ট অল পোস্টে যেতে, প্রথম স্টেপটা ছিল পোস্ট আর অল পোস্টে যেতে। অল পোস্টে যাওয়ার পর এই যে এইখান থেকে আপনারা আপনাদের সব হিস্ট্রি পেয়ে যাবেন। আপনাদের নিজেদের টাইটেলটা কি দিছেন সেটা একটু মনে রাখলেই হবে, ওই টাইটেল অনুযায়ী হচ্ছে পেয়ে যাবেন। ভাইয়া স্যার একটু ওইটা একটু দিয়া দেখান তো স্যার, আমি তো দেখতেছি না। এই যে ভাইয়া হুম জি বলেন। আচ্ছা, আমরা যে লিংকটা যে ক্রিয়েট হয় সেটা দিয়ে কি সার্চ করার অপশন নাই পোস্টটা? আপনি ধরে নিলাম যে আপনার কাছ থেকে হারায় গেছে, এখন লিঙ্কটা দিয়ে আপনি সার্চ করতে পারবেন। আপনি নিজে হচ্ছে সার্চ অপশনে গিয়ে এইখানে সার্চ করলেই চলে আসবে, হ্যাঁ। কিন্তু আমি মানে ওইভাবে দেখাইছি হচ্ছে আপনার, যাতে আপনি ভুলে গেছেন, ঠিক আছে, মানে পুরোটাই ভুলে গেছেন যে আপনার লিঙ্কও জানেন না বা আপনার পোস্টটা কি ছিল। একটু আগে যে উনি উনি বললেন যে উনি হারায় ফেলছেন, ওইভাবে করে হচ্ছে হ্যাঁ, আমি হ্যাঁ। দেখালাম। এখন এটাকে আপনি কপি করে আচ্ছা, নিয়ে সার্চও করতে পারেন, ওইভাবেও হয়। ওকে। আচ্ছা, এখন থ্যাংক ইউ, আমরা থ্যাংক ইউ একটু স্যার, থ্যাংক ইউ। জি কিছু বললেন? একটু দিলাম স্যার, সুন্দর করে বুঝাই দিয়েছেন। আচ্ছা আচ্ছা। এখন আমরা একটু আপনাদের যে বিষয়টা আছে ওই বিষয়টাতে আসি, যে পোস্টের, আপনাদের ব্লগ পোস্টের ক্ষেত্রে কিছু সমস্যা আছে। কিছু সমস্যার বিষয় হচ্ছে, দেখুন উনি উনি খুব সুন্দর করে ব্লগ পোস্ট তৈরি করছে, ঠিক আছে, খুব সুন্দর করে ব্লগ পোস্ট তৈরি করছে, কিন্তু দেখেন একটু সমস্যা হয়ে গেছে। এই যে দেখেন, এই ইমেজটাকে উনি মিডলে দিছে ঠিকই, আবার এই ইমেজটাকে উনি সাইডে দিছে। এরকম প্রবলেমগুলো অনেকেই করছেন একটু কেয়ারলেস ভাবে। মানে আপনারা জানেন যে ইমেজটাকে মিডলে দিতে হবে, কিন্তু আপনারা হচ্ছে সাবমিট করার পর নিজেদের হোমওয়ার্কগুলো রিভিউ করেন না। আপনি কিন্তু নিজেই দেখতে পারতেন যে এখান থেকে, যেমন আমি প্রিভিউতে গেলাম, প্রিভিউতে যাওয়ার পর আমি আমার হোমওয়ার্কটা দেখলাম। আপনারা হচ্ছে নিজেদের হোমওয়ার্কটা কিন্তু একটু প্রিভিউ করলে, একটু মনে করেন নিজে দেখলে, ওইভাবে করে আপনাদের অনেক কিছুই হচ্ছে ক্লিয়ার হয়ে যেত। আমি মনে হয় পুরোটাই রিমুভ করে দিছি না? আচ্ছা, আমি একটু আবার যাই। হ্যাঁ, এই যে এখানে আছে। এগুলি কিন্তু একটু সিলি মিস্টেক টাইপ, হ্যাঁ। আমি ধরেন আপনাদের আহ, মানে এই মানে ক্লাসের জন্য তো আর বেশি সময় পাই না, বা ওভাবে করে আমি চাপেও থাকি না। আমি তো এখানে নিজেই আপনার দায়িত্বে আছি, তো আমার সেই রকম মানে চাপ নেই, বা আমার হচ্ছে যারা সিনিয়র আছেন তারা তো এখানে অ্যাড নেই, তো আমি একটু রিল্যাক্সে থাকি। কিন্তু যখন আমি আমার সিনিয়রদের কাছে কোনো কাজ সাবমিট করতে যাই বা করার চেষ্টা করি, তখন আমি কাজটা করার পর মানে আমার নিজের অভ্যাস হলো আমি কিছুক্ষণ তাকায় থাকি, মানে তাকায় তাকায় নিজের হোমওয়ার্ক দেখি, বা মানে নিজের কাজটা দেখি যে এই কাজটা হচ্ছে আমি কি করতেছি বা কিভাবে করতেছি। তো এই বিষয়গুলো একটু মানে নিজে আহ, ধরেন আমি কিছুদিন আগে একটা ইন্টারেস্টিং বিষয় জানতে পারছি, ওটা একটু আমি আপনাদের সাথে একটু শেয়ার করি, হ্যাঁ। আহ, বারবি মুভিটার নাম শুনছেন কেউ? জি স্যার। হলিউডে যে বের হইলো মাত্র। এই জি। বারবি মুভিটা তৈরি করার মানে যতটুকু টাকা খরচ করা হয়েছে, এর থেকে বেশি টাকা ওরা মার্কেটিং এ খরচ করছে, মানে প্রচারণার ক্ষেত্রে, ঠিক আছে। এবং প্রচারণাটা কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ মানুষের জানতে হবে, মানুষ না জানলে মানুষ আসবে না, দেখতে আসবে না। তো এটা কিন্তু খুব সুপার হিট হয়েছে, এবং আরো একটা মার্ভেল মুভি না কি মুভির সাথে যেন এটা লঞ্চ হয়েছিল, কিন্তু তারপরও স্যার ওপেনহাইমার। হ্যাঁ, এটা হ্যাঁ ওপেনহাইমারের সাথেও লঞ্চ হয়েছিল। ওপেনহাইমার কিন্তু খুব ভালো একজন ডিরেক্টরের ছিল, ওটার একটা আলাদা ফ্যান বেস আছে। তারপরেও দেখা যাচ্ছে যে ওরা খুব ভালো রেজাল্ট করছিল, ভালো ইনকাম করছিল। তো আমি যেটা বোঝাতে চাচ্ছি যে আপনাদের কাজটা যতটা ইম্পর্টেন্ট, মানে কাজটা পারফেক্ট হওয়াটাও ততটা ইম্পর্টেন্ট। পারফেক্ট না হোক, কেউই তো পারফেক্ট না, কিন্তু সিলি মিস্টেকগুলো যদি না হয় না, তাহলে হচ্ছে জিনিসটা অনেকটা মানে হয়ে যায়। যখন সিলি মিস্টেক করেন তখন দেখবেন যে প্রফেশনাল ক্ষেত্রেও আপনার মানে ইম্পর্টেন্সটা, বা আপনাকে সেই রকম মানে গুরুত্বপূর্ণ কাজগুলো দেওয়ার ক্ষেত্রে ভরসা পাবে না মানুষ। তো এই জিনিসগুলো একটু সলভ করার চেষ্টা করবেন। আর এটা দেখালাম কেন, আমি এই বিষয়টাতে একটু আসি। আমি একটু সময় নিতেছি আপনাদের রিভিউ ক্লাসের জন্য। আহ, এটা হচ্ছে যে দেখেন আমি কি বুঝতে পারতেছি, দেখেন উনি একটা ভালো কাজ করছে যে সব
সবগুলো হচ্ছে একটা ফাইলের মাধ্যমে শেয়ার করছে, যেভাবে আমি বলেছিলাম প্রথম ক্লাসে যে আপনি একটা ফাইলের মধ্যে সব হোমওয়ার্ক শেয়ার করতে পারেন। গুড। কিন্তু উনি আমাকে দিছে, প্রথম এই পেজ ওপেন হয়েছে, এখন এখানে কোথায় ব্লগ পোস্ট আছে আমি কি বুঝতে পারতেছি? এখানে হোমওয়ার্ক 1, হোমওয়ার্ক 2 এভাবে করেও নাম দেয়া নাই বা লেখাও নাই পেজের মধ্যে যে এটা ব্লগ পোস্ট। এখন আমার নিজের বুঝে বুঝে নিতে হচ্ছে, এখান থেকে খুঁজে খুঁজে নিতে হচ্ছে যে কোনটা আসলে হোমওয়ার্ক, ব্লগ পোস্টের হোমওয়ার্ক। পরে আমি মানে লিঙ্ক দেখে দেখে খুঁজে খুঁজে বের করলাম যে এটা হচ্ছে আমার ব্লগ পোস্ট তৈরি করার হোমওয়ার্কটা। এই যে হোমওয়ার্কটা সাবমিট করবেন আপনি, আমার যদি মানে আমি তো আপনাদেরকে শিখাচ্ছি, আমার একটা দায়ভার আছে। কিন্তু আপনারা যখন প্রফেশনালি কোনো কাজ করবেন, তখন একটা যার কাছে সাবমিট করতেছেন তার তো সেই মানে দায়ভারটা তো তার না যে আমি হচ্ছে এক একজনের মাঝখান থেকে খুঁজে বের করব। যেমন সিম্পল একটা কথা, আপনারা সিভির ক্ষেত্রে অনেকেই নিজের নাম দেন না। কিছুদিন পর যখন আমি সিভি তৈরির উপর একটা ক্লাস নিব, তখন যেটা প্রবলেমটা হয়, অনেকেই সিভি সাবমিট করে কিন্তু ক্যানভা থেকে ডিজাইন করার সময় ধরেন ব্ল্যাক এন্ড ইয়েলো সিভি ফরম্যাট এরকম একটা নাম দেয়া আছে সিভির, তো ওইটাই ডাউনলোড করে এবং ওইভাবেই করে সিভির উপরে নাম থাকে ব্ল্যাক এন্ড ইয়েলো সিভি ফরম্যাট। কিন্তু এটা যে আপনার সিভি সেটা তো বুঝতে হবে, নিজের নামটা তো দিতে হবে। এই রকম করে আসলে কিছু কিছু বিষয় আছে। যেমন ধরেন এইখানে উনি ইমেজ অ্যাড করছে কিন্তু ইমেজের বেশি ব্যবহার হয় নাই। আপনাদের আরেকটা প্রবলেম যেটা ছিল, আমি হচ্ছে খুঁজে পাচ্ছি না হোমওয়ার্কটা, আপনাদের মানে ইমেজ একাধিক অ্যাড করতে হবে সেটা ঠিক আছে, ইমেজ একাধিক অ্যাড করতে হবে সেটা ঠিক আছে, ব্লগ পোস্টের ক্ষেত্রে একাধিক ইমেজ অ্যাড করলে সুন্দর হয়। কিন্তু আপনারা দেখা যায় যারা মানে ইমেজ অ্যাড করেছেন তারা হচ্ছে এইখানে একটা অ্যাড করছেন, আবার 2-3 লাইন পরে একটা অ্যাড করছেন, এইভাবে করে করবেন না। ঠিক আছে? চেষ্টা করবেন যে একটা ইমেজ অ্যাড করার পর একটা মানে একটু ডিটেলস আলোচনা করা বা একটু ভালো মতো একটা আপনি একটু আলোচনা করলেন, তারপর একটা ইমেজ দিলেন। মানে একটু আলোচনাটা থাকে যাতে বেশি। ঠিক আছে? আপনি ২ লাইন লিখে এভাবে করে ২ লাইন লিখে ধরেন এই ২ লাইন লিখে তারপর এইখানে একটা ইমেজ এড করে দিলেন। তাহলে হচ্ছে মানে এটা একটা বিরক্তিকর বিষয়। কেউ যদি ব্লগ পোস্টটা পড়তে চায়, তখন পড়তে ক্ষেত্রে সে হচ্ছে ইনফরমেশন পাচ্ছে না। কিছুক্ষণ পর, পর হচ্ছে একটা ইমেজ চলে আসতেছে। ব্যাপারটা ওরকম হয়ে যায়। হ্যাঁ, ইমেজ এড করব। ধরেন আমি এইখানে এই পর্যন্ত লিখছি, এই পর্যন্ত লিখছি। তারপর এইখানে গিয়ে আমি একটা ইমেজ এড করলাম। এই যে এটার আগে আমি একটা ইমেজ এড করলাম। হ্যাঁ, হতে পারে। এইজন্য হচ্ছে মানে আবার হচ্ছে যে খুব ছোট একটা ব্লগ পোস্ট কিন্তু সেখানে ৫-৬টা ইমেজ দিয়ে রাখছেন। আপনার ইমেজের প্রপোর্শনটা, ইমেজের মাত্রাটা আপনার হচ্ছে কনটেন্টের উপর নির্ভর করে যে আপনি কনটেন্ট কত বড় সেইভাবে করে হচ্ছে আপনারা ইমেজটা অ্যাড করবেন। আর যেমন ধরেন আহ, কখনো খবর তো সবাই শুনছেন, এখন যেহেতু যদিও টিভি মানুষ বেশি দেখে না, তো খবরে দেখছেন কখনো যে যারা প্রেজেন্টার, খবর যারা প্রেজেন্ট করে তারা হচ্ছে মানে আপনার কি বলে বিভিন্ন যে ফাংশন হয় বা বিভিন্ন যে দিবস আছে ওই দিবসের অনুযায়ী তারা হচ্ছে তাদের ড্রেস আপ করে। ব্যাপারটা মানে আমি কি বুঝাতে পারতেছি? আপনারা কি কখনো লক্ষ্য করেছেন যে মানে যখন বিজয় দিবস আসে তখন ওরা লাল সবুজ শাড়ি জি পরে? স্যার, এটা তো সারাদিন, হ্যাঁ হ্যাঁ, সবসময়। জি জি ভাইয়া, জি ভাইয়া। তো আমি যেহেতু আপনাদেরকে বলেছিলাম যে ট্রাভেল নিয়ে, হ্যাঁ, ট্রাভেল নিয়ে যেহেতু বলেছিলাম, তো ট্রাভেলের মধ্যে না ন্যাচারাল ছবিগুলো প্রাধান্য পাবে বেশি, বা ট্রাভেলের হচ্ছে ন্যাচারাল বিষয়গুলো থাকবে। অনেকে আছে, কিছু কিছু জায়গায় আছে আমরা আহ, মানে হাই কোয়ালিটি ইমেজ মানে ইউজ করি নাই, একটু লো ছিল, ঘোলা ছিল। স্যার আমাদের সমস্যা হচ্ছে, হুম, জি। মোবাইলে তো সমস্যা হচ্ছে স্যার। আচ্ছা, ওটা তো একটু হবেই। কিন্তু ওইভাবে করেই আসলে আমাদের কাজ করতে হবে। যেটা আমাদের যেরকম জিনিস আছে ওটার মধ্যে দিয়েই আমাদের আসলে কাজ করতে হবে। সবার আ মানে অবস্থা এক থাকে না। এটাই হচ্ছে আপনার লাইফ। আ তো আরেকটা বিষয় হচ্ছে যে আমরা হচ্ছি ন্যাচারাল, অনেকগুলো ন্যাচারাল ইমেজও মাঝে, মাঝে আমরা এড করে নেই। আমি একজনকে হয়তোবা কমেন্ট করেছিলাম বা ১ জন ২ জনকে কমেন্ট করেছিলাম যে হ্যাঁ, এআই এর ইমেজ নিতে পারেন। এআই সম্বন্ধে জানা, এআই এর ইমেজ নেয়া ওটাও যায়। কিন্তু ন্যাচারাল যারা ট্রাভেল নিয়ে মানে পড়বে, ব্লগ পোস্টটা পড়বে তারা ট্রাভেল এর ছবিটা দেখতে চাইবে। ধরেন
আপনি স্পেসিফিক একটা জিনিস ধরেন সেন্ট মার্টিন নিয়ে আমি লিখলাম, তো সেন্ট মার্টিন লিখতে গেলে সেন্ট মার্টিনের ব্লগ পোস্ট যারা পড়তে আসবে তারা অবশ্যই মানে সেন্ট মার্টিনের কিছু দৃশ্য দেখতে চাইবে, বা যেই আকর্ষণীয় যে প্লেসগুলো আছে যেটাতে আমি সেন্ট মার্টিন গেলে অবশ্যই যাব, ওই প্লেসগুলোর একটা ছবি দেখতে চাইবে। আমি কি ক্লিয়ার? জি স্যার। জি স্যার, জি স্যার। অনেক কথা বললাম, জি স্যার। তো মানে আমি কি একটু বলতে পারবো? জি জি বলেন। স্যার আমি ওই যে ট্রাভেলের করছিলাম যে আমার নিজ জেলা নিয়ে ভোলা, খুব সুন্দর করে করছিলাম কিন্তু দেখাইতে পারলাম না স্যার। আচ্ছা, আপনি আবার সাবমিট করে আমাকে একটু মানে পার্সোনালি পাঠিয়ে দেন, আমি দেখে নিব। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এখন আমি যেটা করতে যাচ্ছিলাম আপনাদের হচ্ছে লিড জেনারেশন। তো লিড জেনারেশন আর ডাটা স্ক্র্যাপিং নিয়ে আমার একটু মানে আমি একটু রিসার্চ করে আপনাদের এবার একটু ডিফারেন্টভাবে নিতে চাচ্ছি, বা একটু ডিফারেন্ট আমি একটু কীভাবে আপনাদের কাছে আরও ইজিলি বা আরও বেশি কিছু ইনফরমেশন দেয়া যায় সেইভাবে করে আমি একটু নিতে চাচ্ছি। তো এর জন্য আমার হচ্ছে একটু সময় লাগবে, হ্যাঁ একটু সময় লাগবে। তাই হচ্ছে আমি আপনাদের শনিবার দিন আমি লিড জেনারেশন বা ডাটা স্ক্র্যাপিং যেটা বলে ওই দুইটার মধ্যে যে কোনো একটা দিয়ে শুরু করব। আজকে আমরা যেহেতু ব্লগ পোস্ট শিখেছি, তো ব্লগ পোস্ট রিলেটেড আমরা আরেকটা জিনিস শিখি যেটা হচ্ছে প্রোডাক্ট এন্ট্রি। তো প্রোডাক্ট এন্ট্রি করে কিভাবে? ভাইয়া ক্লাস শুরু করার আগে একটা কোশ্চেন ছিল ভাইয়া। জি জি বলেন। থ্যাংক ইউ স্যার। ভাইয়া আমরা যে মনে হয় এক্সট্রা যে অ্যাপের মধ্যে মনে হয় ওয়েবসাইটের মধ্যে আমরা কাজ করলাম, কিন্তু আমরা যে মনে করেন যে প্যারাগ্রাফটা লিখছি ওটা জাস্টিফাই করতে পারতেছিলাম না ভাইয়া। জাস্টিফাই করতে পারছিলেন না? না মানে স্যার ওই জি, যে জি, জি। হ্যাঁ ওইটা হয় না বোধ হয় জাস্টিফাই, আমি তো একটাও দেখলাম না যে ওদিকে। কারণ দেখেন আমরা যে পোস্ট করছি অনেকের পোস্টে দেখেন মানে জাস্টিফাই হয় নাই, মানে ওর যেভাবে লেখা ছিল ওইভাবেই নিচে পোস্টগুলোতে দেখেন জাস্টিফাই একটু করতে করে। পারছে, যারা জাস্টিফাই করতে পারছেন বা সুন্দর করে সাজাতে পারছেন এরকম কেউ কি আছেন? যদি থাকেন তাহলে বলতে পারেন। স্যার আমি গুগল ডকে সাজায় দিয়ে ওখানে পেস্ট করছিলাম, ওটা গুগল ডকে জাস্টিফাই করছিলাম। ও, করার ওটা পরেও করা ওই যেত, যে- বাট আমি ভাবছিলাম যে হয়তো ভিতরেই করা যাবে, ওটা তো বাইরে থেকে করলে এমএস ওয়ার্ডেও করা যেত জাস্টিফাই, কিন্তু ওটা না করে মানে আমি চাইছিলাম যে ভিতরেই ট্রাই করার। না এটা একটা আমি একটু কথা বলি, যেমন ধরেন আমি প্রোডাক্ট এন্ট্রির আজকে আপনাদের দেখাবো, এটার মধ্যেও আমি দেখলাম যে প্রোডাক্ট এন্ট্রির ওয়েবসাইটটা একটু উল্টাপাল্টা হয়ে আছে। তো আমরা অনেক স্টুডেন্টরা এখানে এটা ইউজ করে, তো ওরা হচ্ছে বিভিন্ন ধরনের ফাংশন নিয়েও মাঝে মাঝে নাড়াচাড়া করে, বা অনেক সময় হচ্ছে আমাদের টেকনিক্যাল টিমরাও এটা নাড়াচাড়া করে। তো এই ক্ষেত্রে হচ্ছে বিভিন্ন ধরনের বিভিন্ন সময় একটু প্রবলেম হয়। তো যদি জাস্টিফাইয়ের অপশানটা আপনারা না পান, তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা ওই যে যেভাবে ডকের মাধ্যমে যেভাবে বা ওয়ার্ডের মাধ্যমে যেভাবে জাস্টিফাই করে নিয়েছেন ওইভাবে করে একটু করতে হবে, হ্যাঁ। যেহেতু এটা সর্বজনীন ওয়েবসাইট, এখানে আসলে সবার বিষয়টা হচ্ছে একটু এরকম হবেই আর কি, হ্যাঁ। তো এই বিষয়টা আমাদের আরেকটা প্রবলেমে পড়ছিলাম ভাইয়া, সেটা হচ্ছে একসঙ্গে যখন আমি 4-5টা পিক মানে ফটো অ্যাড করতেছি, মানে তখন ঠিক মতো অ্যাড হচ্ছিল না, আচ্ছা মানে আমি আমার মতো গুছায় করতে পারতেছিলাম না। আচ্ছা, এটা হচ্ছে আপনি একটা একটা করে আপলোড দিয়ে তারপর হচ্ছে আপনি গুছাবেন, তাহলেই হয়ে যাবে, একসাথে অনেকগুলো দেওয়ার দরকার নেই। আর যেহেতু আপনার ব্লগ পোস্ট, তো ব্লগ পোস্টে আমার অত বেশি মানে এত বেশি তো আর লাগবে না, 4-5টার বেশি হয়তো বা প্রয়োজন নেই। তো 4-5টা আপনি একটা একটা করে দিলেই তাহলেই হয়ে যাবে, হ্যাঁ। ওইটা একসাথে না দেওয়াটাই বেটার। ঠিক আছে ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা আমাদের নেক্সট ইসে চলে যাই। আর এই যে দেখেন উনি একটা কাজ করেছে, যদিও আমি আপনাদেরকে বলি নাই বা ব্লগ পোস্ট সরাসরি হচ্ছে ই করা যায়, উনি হচ্ছে ওনার মানে ওয়ার্ডের মধ্যে সুন্দর করে ওনার লিঙ্কগুলো দিয়ে দিয়েছে, সব কিছুই ঠিক আছে। ওনার হচ্ছে ওই যে প্রবলেমটার কথা বললাম ওই প্রবলেমটাই একটু হয়েছিল আর কি। তো আমরা প্রথমে আমাদের যে অ্যাস্ট্রার লিঙ্কটা আছে ওটা আমি আপনাদেরকে দিয়ে দিব। যেভাবে করে আমি ওয়ার্ডের ব্লগ পোস্ট তৈরি করার জন্য যেভাবে করে লিঙ্ক দিয়ে দিয়েছিলাম, সেভাবে করেই হচ্ছে আমি মানে প্রোডাক্ট এন্ট্রির জন্য যে ওয়েবসাইটটা আছে ওখানেই আমি লিঙ্ক দিয়ে দিব। লিঙ্ক দিয়ে দেওয়ার পর প্রথমে ড্যাশবোর্ড আসবে, ড্যাশবোর্ড থেকে হচ্ছে পোস্ট থেকে অল পোস্টে যাবেন। অল পোস্টে যাওয়ার পর এখান থেকে যে নিউ পোস্টে ক্লিক করলে এখানে চলে আসবে। এইখানে আমরা হচ্ছে আমাদের প্রোডাক্ট এন্ট্রি করতে পারবো। ভাইয়া রেকর্ডিং কি করতেছেন ভাইয়া? হ্যাঁ রেকর্ডিং হচ্ছে।
রেকর্ডিং হচ্ছে এবং আচ্ছা, থ্যাংক ইউ। এটা হচ্ছে, সমস্যা নেই। তো স্যার হ্যাঁ, আমরা তো মানে আমরা তো একটা ইয়া করছি যে মানে এই হোমওয়ার্ক গুলো করার পরে আমরা যখন মানে কোর্সটা শেষ করব, যখন কাজ করতে জি। যাবো আর কি, তখন এই হোমওয়ার্ক গুলোই আমরা মানে ক্লায়েন্টকে দেখাবো কাজের নমুনা হিসেবে। তো এখন হ্যাঁ। যদি আমি অ্যাস্ট্রাতেই আর্টিকেল গুলো আপলোড করি, তাহলে ক্লায়েন্ট মানে বিশ্বাস করবে কিভাবে যে এটা আমারই লেখা, অন্যটা চালাই দিচ্ছি না? আহ, এটা হচ্ছে আপনারা একটা কাজ করতে পারেন, এটা আমার বলা দরকার ছিল আগে। আপনাদের যে ব্লগ পোস্টটা করবেন না, এটার নিচে ধরেন ব্লগ পোস্টের শেষে আহ, নাম দিবেন, আপনার পেজ নাম্বার দিবেন, রেজিস্ট্রেশন নাম্বার দিবেন। এভাবে করে হচ্ছে নিজের, আপনি যে তৈরি করছেন সেটার একটা প্রমাণও থাকলো, প্লাস হচ্ছে আপনার অন্যরা দেখেও বুঝতেও পারলো যে এটা আপনি তৈরি করছেন। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। আর আপাতত যেহেতু এটা আপনার প্ল্যাটফর্ম, এখানেই কাজ করুন। আর বাকি হচ্ছে ওয়ার্ডপ্রেসের নিজস্ব অ্যাকাউন্ট তৈরি করা যায়, ফ্রি অ্যাকাউন্টও আছে কিন্তু কিছু ফিচার্স নাই। তো ভাইয়া হ্যাঁ, জি। গুগল সাইটে কি পোর্টফোলিও অ্যাকাউন্ট করে ওখানে রাখা যায় না সবকিছু? গুগল সাইট, জি জি, গুগল স্লাইডের কথা বলতে? ওখানে জি জি, গুগল সাইট। গুগল স্লাইড তো লাইক না প্রেজেন্টেশন, সাইট, প্রেজেন্টেশন ওয়েবসাইট। সাইট না সাইট সাইট সাইট। সাইট সাইট স্যার, সাইট সাইট। আচ্ছা, ওটার সম্বন্ধে তাহলে আমার আইডিয়া। গুগলে পোর্টফোলিও তৈরি করে রাখা যাবে। ওটা তো আপনার হ্যাঁ, করতে পারেন, যেভাবেই করেন করেন, কিন্তু হচ্ছে ওয়ার্ডপ্রেসটা আপনাদের কেন দেয়া, কারণ আমি যে বলেছিলাম যে 90% ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসের তৈরি, 90% বা 80%। তো ওয়ার্ডপ্রেসে করলে হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসটাও চর্চা হয়ে গেল। আপনাদের যখন আমি মার্কেট প্লেস নিয়ে অ্যাকাউন্টটা করব, তখন হচ্ছে আপনাদের ওয়ার্ডপ্রেসে কাজ করার অভিজ্ঞতা আছে সেটাও দেখাবো আর কি, সেটাও আমি একটা স্কিল হিসেবে দিব যখন আপনাদের অ্যাকাউন্টের ক্লাসটা হবে আর কি। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমি যে এভাবে করে এই প্রোডাক্ট এন্ট্রির পেজটাতে আসলাম, এখন আমাদের প্রোডাক্ট এন্ট্রির জন্য আমরা তো ব্লগ পোস্টের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ইমেজ নিয়ে নিয়েছি আগে থেকে, তাই না? কিন্তু এখন প্রোডাক্ট এন্ট্রি করতে গেলে ধরেন আমাকে একটা প্রোডাক্টের ছবি দিল, এখন আমাকে একটা প্রোডাক্টের ছবি দিল, ওই ছবিটাকে তো আমার এডিট করতে হবে, তাই না? ধরেন আমি ক্লায়েন্ট আপনার, বা আপনি ক্লায়েন্ট আমার, আপনার সাপোজ কথার কথা, আপনি হচ্ছে আমাকে মধু, আপনি মধু সেল করেন, ওই মধুর একটা প্রোডাক্টের প্রোডাক্ট এন্ট্রি করতে বললো। এখন উনি তো আপনাকে ক্যামেরা দিয়ে তুলে একটা মধুর ছবি দিয়ে দিবেন, তাই না? তো এখন ওইটাকে কিভাবে সুন্দর করে সাজাতে হয় সেটাও একটা বিষয়। তো আমাদের হচ্ছে ব্লগ পোস্ট আর মানে প্রোডাক্ট এন্ট্রির ক্ষেত্রে হচ্ছে মূল ডিফারেন্সটা হচ্ছে আমাদের খাস, দাঁড়ান, এই যে আমি খাস ফুডের ওয়েবসাইটে চলে যাই, এখান থেকে আপনাদের দেখাই। তো প্রোডাক্ট এন্ট্রি আর ব্লগ পোস্টের ক্ষেত্রে মূল যে ডিফারেন্সটা হবে সেটা হচ্ছে আমাদের প্রোডাক্ট এন্ট্রির ক্ষেত্রে ইমেজ নিয়ে কাজ করতে হবে। ক্লিয়ার? এখন আমার এটা ওপেন হতে একটু সময় লাগতেছে, দেখি আমি যদি আপনাদের সময় বেশি লাগে তাহলে হচ্ছে আমি মোবাইল নেটে চলে যাব। ভাইয়া আজকে মোবাইল নেটের অবস্থাও খারাপ। হ্যাঁ, কিছুদিন যাব তো এই সমস্যাটা হচ্ছে। রেকর্ড ভিডিওতে বলা ঠিক হবে কিনা জানি না, তবে ওই যে আন্দোলন হচ্ছে তো। বলেন না স্যার, বলেন না কাইন্ডলি স্যার, হ্যাঁ, বলেন না। তো আপনি খুব ভালো মানুষ, আপনার ক্ষতি হলে আমরা অসুবিধায় পড়ব। সেটাই আমরা সবাই জানি, কিন্তু এখন বলা যায় না। তো যাই হোক, আমি একটু দেখি, আমি আচ্ছা এখান থেকে আপনাদেরকে দেখাতে পারতাম, আমি মূল কাজে চলে যাই। আচ্ছা, আমার মনে হয় নেটটা নিতেই হবে। আচ্ছা, আপনারা একটু ওয়েট করেন, আমি মোবাইল নেটটা নিই। এর মাঝখানে যদি আর কোনো প্রশ্ন থাকে করতে পারেন।
ভাইয়া হলো যে রিরাইট বিষয়টা নিয়ে একটু কনফিউশন আছে যে আমার কিসের বিষয়টা? আচ্ছা, একটু আপনাদের মাইকটা দুইটা করেন। কিসের বিষয়টা বললেন? রিরাইট করলে আমি যে প্রথমে যেটা আপলোড করেছিলাম পাবলিশ করেছিলাম সেটা কি থেকে যাচ্ছে? সে রিরাইট করলে রিরাইট মানে ওই যে ব্লগ পোস্টের কথা বলতেছেন? জি, ব্লগ পোস্টে যে আপডেট করবেন, যেভাবে করে আমি আপডেট দেখাইছি ওভাবে করে আপডেট করে দিবেন। আপডেট করে তারপরে রিরাইট করতে হবে তাই না ভাইয়া? আপডেট করলেই হবে। আপডেট করলে পরে আপনি যখন প্রিভিউতে যাবেন তখনই দেখবেন যে চেঞ্জ হয়ে গেছে। ভাইয়া ওই প্রিভিউতে দিয়েছি গেলে ওখানে চেঞ্জ দেখায় ঠিকই, কিন্তু যখন আমি লগ আউট হয়ে বের হয়ে যাই আমার লিংকে ঢুকে যখন ওইটা আবার ভিউ করতে যাই তখন আর আসে না। প্রবলেমটা আমি একটু দেখি, দাঁড়ান। হ্যাঁ, কি হয়েছে? ধরেন এখান থেকে কি সমস্যা হয়েছে একটু বলেন। মানে ভাইয়া আপডেট করলে আপডেট হচ্ছে এখানে, হুম আমাকে প্রিভিউ দেখাচ্ছে। হুম আমি যখন এখান থেকে ওই যে লিংকটা কপি করে আমার ডকে রাখলাম, ঠিক আছে ভাইয়া, তারপরে এখান থেকে লগ আউট করলাম, হুম। পরে যখন আমার ডকে লিংক থেকে গিয়ে ভিউ করতে যাই তখন আসে না, তখন পুরানটাই দেখায়। আচ্ছা, এখন ধরেন আমি এটা অনেকবার মানে আপডেট করছি, তাই তো? আমি এটা অনেকবার আপডেট করছি, তাই না? এখন হ্যাঁ ভাইয়া, আপডেট করেছি কিন্তু পাবলিশ করিনি, রিপাবলিশ। আচ্ছা, রিপাবলিশ করতে হবে কেন? আপডেট করলেই হয়ে যায়। রিপাবলিশ অপশনটা কোথায় যেন আছে, একটু দেখান তো আমাকে। উপরে, উপরের দিকে ভাইয়া, উপরে যে ডানে, হ্যাঁ আপডেটের বরাবর উপরে, আচ্ছা, রাইট। এই যে এখানে রিপাবলিশ। হ্যাঁ হ্যাঁ, রিপাবলিশ রিপাবলিশ। করতে হবে না, আপনি আপডেট করে দিবেন জাস্ট। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, আপনি জি জাস্ট ভাইয়া আপডেট হচ্ছে। করে দিবেন। আচ্ছা ফোর আচ্ছা আচ্ছা, দাঁড়ান একটু দাঁড়ান। রিচার্জ করতেও অনেক সমস্যা। 479। আচ্ছা, ঠিক আছে। তো হ্যাঁ, এই বিষয়টা ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, ওকে। তাহলে এখন আমি একটু দেখি আমার নেটটা আসছে কিনা। ইন্টারনেট প্যাকেজ। আমার মানে লিটারালি মোবাইলের অ্যাপও কাজ করতেছে না, যেটা থেকে হচ্ছে আমি নেটটা নিব ঠিক মতো। হ্যাঁ, এবার হয়েছে। আচ্ছা, এবার আমি মুভ করতেছি। দাঁড়ান। আচ্ছা, okay, একটু হোল্ড করেন। হ্যাঁ, এই যে দেখেন, এখন দেখতে পাচ্ছেন আপনারা? জি স্যার। জি, দেখা যায়। এখানে আমার ডিসপ্লে দেখা যাচ্ছে তো, মানে আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো? জি স্যার, জি দেখা যাচ্ছে। এখানে এটা দেখেন, মুরগি, এখানে সব। উনি হচ্ছে এই যে দেখেন, এই যে প্রোডাক্টের ইমেজগুলো দিছে, এই ইমেজগুলোতে দেখেন খুব সুন্দর করে ওনারা ইমেজ মানে প্রোডাক্টগুলো হাইলাইট করছে। তো আমার তো এভাবে করে হাইলাইট করতে হবে। তো এখন ধরেন এইখানে
আপনাকে ক্লায়েন্ট হচ্ছে একটা সিম্পল একটা মনে করেন মানে মাটিতে রেখে উনি একটা ছবি তুলে দিয়ে দিছে। এখন সেই ছবি তো আর আপনি প্রোডাক্ট এন্ট্রির মধ্যে ইউজ করতে পারবেন না, তাই না? তো আপনাকে হচ্ছে একটু ডিফারেন্টটা ইউজ করতে হবে। ধরেন ভাই স্ক্রিনটা তো ভাই দেখা যাচ্ছে না, আমরা স্ক্রিনটা কেউ আমি দেখতে শেয়ার পাচ্ছি না। করতেছি। হ্যাঁ, আপনি রিজয়েন করেন, রিজয়েন করলে দেখতে পারবেন। দেখা যাচ্ছে। দেখা যায় দেখা যায়। আপনি রিজয়েন করেন, রিজয়েন করলে দেখতে পারবেন না। তো দেখা যাচ্ছে, আমিও মানে মোবাইলেও দেখতে পাচ্ছি। আহ, জি, ক্লিয়ার দেখতে পাচ্ছিলাম তো। আচ্ছা আচ্ছা। না, ক্লিয়ার আমার মোবাইলে দেখাচ্ছে ক্লিয়ার। আপনি হয়তো নেটের প্রবলেম। অন্যরা কি ক্লিয়ার দেখতে পাচ্ছেন না? দেখতে পাচ্ছি। জি, এটা আচ্ছা হ্যাঁ, আচ্ছা। আমরা তো দেখতে পাচ্ছি ভাই, আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি একটু মানে মোবাইল নেট যেহেতু কখন শেষ হয়ে যায় আমি সেই বিষয়টা নিয়ে একটু কনফিউজ। তো এই যে দেখেন আমি একটার মধ্যে গেলাম, এখানে হচ্ছে যে দেখেন খুব সুন্দর করে সাজাইছে কিভাবে করে ডিসক্রিপশন দিতে হয়, কিভাবে করে প্রোডাক্টের লিখতে হয়। তো এখানে দেখেন দুই ধরনের ডিসক্রিপশন আছে, দুই ধরনের ডিসক্রিপশন আছে। একটা হচ্ছে যেটা প্রোডাক্টের পাশে বসছে, প্রোডাক্টের পাশে বসছে, এবং আরেকটা হচ্ছে নিচে বসছে। দুইটা ডিসক্রিপশন বুঝতে পারতেছেন? তো এই যে যেহেতু দুইটা ডিসক্রিপশন, একটা হচ্ছে শর্ট ডিসক্রিপশন, একটা হচ্ছে লং ডিসক্রিপশন হয় বা মেইন ডিসক্রিপশন। তো প্রোডাক্ট এন্ট্রির ক্ষেত্রে আপনার দুই ধরনের ডিসক্রিপশন লিখতে হবে। তো আহ, সেভাবে করে হচ্ছে আপনারা লিখবো। আর হচ্ছে আমাদের কাজ কি, আমরা হচ্ছে দুইটা মানে ইমেজ যেগুলো আছে ইমেজগুলো তৈরি করব। তো ইমেজ তৈরি করার জন্য আমরা ক্যানভাতে চলে যাব। এখন ক্যানভা অ্যাকাউন্ট কি সবার আছে? জি ভাই আছে। ওকে, কেউ এরকম Canva Pro আছেন আছে। যার নাই? স্যার আমার নেই। আচ্ছা, আমার নাই। আপনি হচ্ছে মানে না, গুগল আমার নেই। যখন ক্যানভা লিখে সার্চ করবেন, ক্যানভা লিখে সার্চ করলে তারপর হচ্ছে আপনাকে জাস্ট বলবে যে আপনার ইমেল দিয়ে লগ ইন করতে। হ্যাঁ, ইমেল দিয়ে লগ ইন করতে। তখন এই যে যে ইমেলটা আছে ওই ইমেল দিয়ে লগ ইন করলেই ক্যানভা অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে। ঠিক আছে, এর মধ্যে আর তেমন কিছু নাই। জাস্ট হচ্ছে আপনারা প্রথমে এই পেজটাতে চলে আসবেন। ক্যানভা যখন মানে লগ ইন করবেন তখন হচ্ছে এই পেজটাতে চলে আসবেন। সিম্পলি হচ্ছে আমি যদি একটু দেখাই, ব্রেভ থেকে যদি একটু দেখাই, এখানেও আমার লগ ইন করা আছে কি না আমার একটু দেখতে হবে। হ্যাঁ, ক্যানভা মনে লগ ইন করা আছে। হ্যাঁ, এই যে দেখেন এরকম একটা ক্যানভা লিখে যখন সার্চ করবেন এরকম একটা পেজ চলে আসবে। আমি যদি গুগল থেকেই যাই, google.com, সবার জন্য আসলে দেখাতে হয়। ক্যানভা লিখে সার্চ করলাম, তখন এইভাবে ক্লিক করলাম, আমাকে এই পেজে নিয়ে আসলো। আচ্ছা, এই পেজে নিয়ে আসলো। এই পেজে নিয়ে আসার পর আমি সিম্পলি হচ্ছে এখান থেকে লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পরে যে দেখেন আমার অলরেডি একটা আমার ইমেলটা চলে আসছে, এখান থেকে কন্টিনিউতে দিলে তারপর অ্যালাউ করলেই আমার লগ ইন হয়ে যাবে, আমার অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে। তারপর হচ্ছে আপনি এইখানে চলে আসবেন। এইখান থেকে এখন আমি কাস্টম সাইজ যে অপশনটা আছে এই কাস্টম সাইজটা ক্লিক করব। ক্লিক করে এইখানে 500x500 দিব, 500x500 দিব, এবং এটা পিক্সেলই থাকবে। প্রত্যেকটা ডিজাইন তৈরির ক্ষেত্রে একটা নির্দিষ্ট সাইজ আছে। হুম, ওই সাইজটা যদি আপনি ফলো না করেন তাহলে হচ্ছে মানে আশেপাশে ব্ল্যাক বার থাকবে, মানে ছোট দেখাবে, আশেপাশে কালো করে বক্স আসবে বা কালো জায়গা বাকি থাকবে। তো এই জন্য হচ্ছে ফাইলটা প্রপার সাইজে হতে হয়। কিছুদিন পর যখন থাম্বনেল ডিজাইন বা ফেসবুক পোস্ট নিয়ে যখন আমি আলোচনা করব সেখানে আমরা আরো ভালোভাবে জিনিসগুলো বুঝবো। তো আজকে হচ্ছে আমি ধরেন এইখানে আমার ক্যানভাতে আমার এই পেজটা তো ওপেন হয়েছে, পাশাপাশি হচ্ছে আমাকে কিছু রেডিমেড টেমপ্লেট দেখাচ্ছে, রেডিমেড টেমপ্লেট দেখাচ্ছে। এখন এই টেমপ্লেটের বাহিরে আমি হচ্ছে ধরেন ফুড রিলেটেড আইটেম যেহেতু আমি তৈরি করতেছি, অর্গানিক ফুড, এরকম অর্গানিক ফুড লিখে সার্চ করলাম, দেখেন আমার অনেকগুলো টেমপ্লেট চলে আসছে। অর্গানিক ফুড লিখে সার্চ করার পর আমার অনেকগুলো টেমপ্লেট চলে আসছে। এখান থেকে আপনাদের কোনটা ভালো লাগতেছে বা কোনটা মানে সুন্দর লাগতেছে
হানি রিলেটেড একটা দেন, হানি রিলেটেড, আচ্ছা যেহেতু হানির পর কথা বলছিলেন। আচ্ছা, হানি বানানো আমার ভুল হয়েছে মনে হয়। এইচ এর যে হ্যাঁ, এই যে চলে আসছে। এই যে দেখেন এখানে খুব সুন্দর করে হচ্ছে আমাদের আহ, এই বাম পাশে যেগুলো আছে সেগুলো আমরা ইউজ করতে পারবো, ডান পাশের গুলি প্রো অ্যাকাউন্টের জন্য। ডান পাশের গুলো প্রো অ্যাকাউন্টের জন্য। তো আমরা দেখি কি পছন্দ হয় বা কি আছে। না, আমার এখানে যে সিম্পল যেগুলো আছে ওগুলো আমার পছন্দ হচ্ছে না। হ্যাঁ, আমি লিটারালি আমার যে আগের ইটা ছিল অর্থাৎ অর্গানিক ফুড ওটাতেই চলে যাই। হ্যাঁ, অর্গানিক ফুডে সার্চ করি। সার্চ করার পর এখান থেকে ধরেন এই যে এই টেমপ্লেটটা আমি নিই, এটাও পেইড। আচ্ছা, করো। ঠিক আছে, তাহলে আমি এই টেমপ্লেটটাই নিই। দেখতে পাচ্ছেন এইখানে এখন আমি এই টেমপ্লেটটা নিলাম, এই টেমপ্লেটের উপর আমি কাজ করব। তো আমরা কাজটা কিভাবে করব? এখন কথা হচ্ছে, যেমন ধরুন আমি একটা পেজ অ্যাড করলাম, এই যে উপরের দিকে ক্লিক করলে আমার আরেকটা পেজ ওপেন হয়ে যায়। তো এখান থেকে আমি আমার পরবর্তী যে কাজগুলো আছে করতে পারবো। ধরেন নতুন একটা পেজ অ্যাড করে আমি বাকি সব রিমুভ করে দিতেছি এখান থেকে। এই যে এখানে এই ইমেজগুলো আছে, এই ইমেজগুলো আমি রিমুভ করে দিতেছি। এখন এই রিমুভ করার পর আমরা সিম্পলি ধরেন এই যে সব কিছু রিমুভ করে দিলাম। এখন এই যে টেমপ্লেটটা আছে বা এই যে কাজটা আছে আমরা এইভাবে করে মানে সিম্পল এই জায়গা থেকেও মানে একদম প্রথম থেকেও কাজটা করতে পারি। কিন্তু প্রথম থেকে কাজ করলে আমাদের সমস্যাটা কি হবে, যেমন ধরেন আমি একটু আগে যে আলোচনা করলাম যে ব্লগ পোস্ট তৈরি করার ক্ষেত্রে অনেক কিছু দেখতে হয়, আপনাদের ন্যাচারাল জিনিসগুলো করতে হয়। তো আমাদের অনেক ব্যাপার স্যাপার আছে। ঠিক তেমনি আপনি যখন প্রোডাক্ট এন্ট্রি করবেন বা একটা ডিজাইন তৈরি করবেন, সেই ডিজাইনের মধ্যে আসলে অনেক ধরনের বিষয় আপনার খেয়াল রাখতে হবে। কালার সেন্সটা থাকতে হবে। অনেকের হচ্ছে সেই কালার সেন্সটা মানে এখনো তৈরি হয় নাই বা নেই। যেমন ধরেন আমার নিজেরও কালার সেন্সটা অত বেশি ভালো না। কোন কালারের সাথে কোন কালার যায় এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। যেমন ধরেন ব্লুর সাথে কি যায়? ব্লু কালারের সাথে কি যায় কেউ একটু আইডিয়া বলতে পারবেন? স্যার সাদা। হ্যাঁ, হোয়াইট। তারপর হচ্ছে ইয়েলোর সাথে? ইয়েলোর সাথে কি যেতে পারে? সবচেয়ে ভালো কোনটা যায় আর কি? কোন বিষয়টা যায়? এর সাথে গ্রিন যাইতে পারে, গ্রিন। রেড। না, আপনি দেখবেন যে যারা ইয়েলো ইউজ করে, লাল। ইয়েলো ডিজাইন যখন ব্যবহার করা হয় ফন্টটা সবসময় ব্ল্যাক রাখা হয় বা ব্ল্যাকের মধ্যে হচ্ছে কাজ করা হয়। ইয়েলোর সাথে ব্ল্যাকটা খুব ফোটে বা খুব যায়। তো এই যে বিষয়গুলো আছে এই বিষয়টাকে বলে কালার সেন্স। তো কালার সেন্স আপনার থাকতে হবে। কালার সেন্স যদি থাকে বা সেরকমভাবে যদি আহ, মানে আপনি ওরকম যদি সেন্স থাকে, এটা হচ্ছে মেয়েরা ভালো বুঝবে। কারণ যে একজন ফিমেল পার্সন অলরেডি উত্তর দিচ্ছেন, ওনারা হচ্ছে মানে যখনই কখনো ড্রেস আপ করে তখন হচ্ছে সবকিছু খুব ম্যাচিং করে এবং সুন্দর করে ম্যাচ করে পরে। তো এই বিষয়গুলো হচ্ছে ওনাদের ভালো থাকে ছেলেদের তুলনায়। তো এই বিষয়ে জানতে হয়। যদি আপনি স্ক্র্যাচ থেকে হচ্ছে তৈরি করতে যান তাহলে হচ্ছে আপনার কোন জিনিসটার সাথে কোন জিনিসটা যাচ্ছে সেই বিষয়টা একটু জানতে হয়। এই জন্য যদি আপনি জানেন এবং হ্যাঁ অবশ্যই স্ক্র্যাচ থেকে তৈরি করার তো চেষ্টা করবেন। কিন্তু আপাতত যেহেতু আমরা নতুন, আমরা টেমপ্লেট নিয়ে আপাতত কাজ করতে পারি। আর আমি যেভাবে করে দেখাবো এখন তৈরি করব সেখানে অনেক অলরেডি আপনি স্ক্র্যাচ থেকে যেভাবে তৈরি করবেন সেই বিষয়টা চলে আসবে। হ্যাঁ, অনেক কিছুই চলে আসবে। আর কালারের যে বিষয়টা বললাম সেই বিষয়টা সম্বন্ধে আমি একটু করি। এই যেমন ধরেন এখানে গ্রিন কালার ইউজ করছে কেন? কারণ আমি অর্গানিক ফুড বলেছি। তো
অর্গানিক ফুড হচ্ছে কি আপনার অর্গানিকের সাথে হচ্ছে গ্রিনটা যায় না, এই জন্যই হচ্ছে দেখেন অনেক কিছু সব কিছু যত কিছু আছে সব কিছু মোটামুটি একটু গ্রিনের মধ্যে দেখাচ্ছে, বা যদি গ্রিন নাও হয় ফুডের মধ্যে গ্রিন কালারের ফুড অবশ্যই আছে। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। এখন ধরেন আমি এই যে আমার যে এটা আছে এটা জুম করে নেই, এইখানে আমি আমার বাকি কাজটা করব। তো কাজ করার জন্য আমরা সিম্পলি হচ্ছে এখানে টেক্সট অ্যাড করব। এই টেক্সটটা আমি এখান থেকে ধরেন এই যে আমি যেহেতু এটা কপি করতেছি বা এই জিনিসটা আমি তৈরি করতেছি, তো আমি এখান থেকে টেক্সটটা কপি করে তারপর হচ্ছে আমার ডিজাইনে চলে আসলাম। ডিজাইনে চলে আসে এখানে আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এখন আমার লেখাটা হচ্ছে একটু বেশি বড় হয়ে গেছে বা আমার জায়গার তুলনায় একটু বড় হয়ে গেছে, তো আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটার সাইজটা একটু ছোট করে দিলাম। এই যে দেখেন এখন অনেকটা ঠিক মতো আসছে না? এখন কথা হচ্ছে যে আপনারা আচ্ছা মানে মাইকগুলো ঠিকভাবে বন্ধ রাখবেন। তো এইখানে ধরেন এখানে কোনো আমি তো একটা টেক্সটের উপর এনে আরেকটা টেক্সট বসালাম, তাই না? এখন আপনারা নতুন আপনাদের মতো করে নতুন টেক্সট কিভাবে আনবেন? ধরেন এখানে যা আছে সেটার প্রয়োজন আপনার নাই, আপনি নতুন করে একটা টেক্সট অ্যাড করতে চাচ্ছেন, সেটা আপনারা কিভাবে করবেন? সেটা করার জন্য এই যে দেখতে পাচ্ছেন পাশে টেক্সট, এই টেক্সটে চলে যাবেন। এরপর এখান থেকে আপনি অ্যাড টেক্সট বক্স, টেক্সট বক্সে ক্লিক করলেন, এখানে আমার একটা টেক্সট বক্স চলে আসলো। এরপর আমি এখানে লিখলাম ধরেন কি লিখেছিলাম, এইখানে আমি যখন সার্চ করেছিলাম তখন আমি কি লিখেছিলাম, অর্গানিক ফুড, তাই তো? এই যে অর্গানিক ফুড এই কথাটা আমি এখানে বসিয়ে দিই। এই যে আমার অর্গানিক ফুড চলে আসলো, ধরেন অর্গানিকের ওটা বড় করে দিলাম, একটা বড় করে দিলাম। হ্যাঁ, এখন আমার অর্গানিক ফুড কথাটা চলে আসছে। এখন এটাকে আমার একটু বড় করা দরকার। বড় করার জন্য আমি এখানে সাইডে চলে যাব, এই যে এইখানে এই দিকে দেখতে পারবেন যে এই যে আছে, এখন আমি ধরে একটু টান দিব, টান দিলে বড় হয়ে যাবে। বা যদি এইভাবে করে একটু সমস্যা হয় তখন সিলেক্ট করে এখান থেকে ফন্টটা বড় করে দিব। এই যে দেখেন উপরে প্লাস চিহ্নতে ফন্টটা বড় করে দিলাম। এই যে বড় করে এখন আমি এটাকে একটু উপরে নিচে নিতে পারি। যখন উপরে নিচে নিবেন বা সাইডে নিবেন তখন দেখতে পাবেন ও বিভিন্ন ধরনের লাইন দেখাচ্ছে। এই যে দেখেন লাইন দেখাচ্ছে, এই লাইনগুলো হচ্ছে আপনাকে একদম অ্যালাইন করতে সুবিধা করবে। যেমন এই যে এটা পুরোপুরি পারফেক্টলি অ্যালাইন হয়েছে, একদম সবগুলো ম্যাচ হয়েছে। তো এই অ্যালাইনমেন্টের ক্ষেত্রে হচ্ছে সুবিধা বা আপনার হচ্ছে মানে সাহায্য করবে। এখন আমার ফন্ট হয়ে গেল। ফন্ট কালার আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি, যে কোনো ধরনের ফন্ট কালার দিতে পারি। আর আন্ডারলাইন তো এখান থেকে যে করা যায়, এখান থেকে আপনারা অ্যালাইনমেন্টটাও দেখতে পারেন, লেফট অ্যালাইন, মিডল অ্যালাইন, জাস্টিফাই, এই যে বিভিন্ন ধরনের করতেছি, এইভাবে করতে পারেন। তারপর হচ্ছে ইফেক্ট, এই ইফেক্টের মধ্যে আমরা বিভিন্ন ধরনের ইফেক্ট দিতে পারি। এই দেখছেন, যদিও আমার অরিজিনাল যে ইমেজটা আছে সেটাই আমার ভালো লাগতেছে, আমি সেটাই রাখবো। দেখেন বিভিন্ন ধরনের একটু গ্লো করতেছে, যে আমি গ্লো ইফেক্টটা দেওয়াতে একটু গ্লো করতেছে। যে দেখেন আমি একটু জুম করে দেখাই, গ্লো করতেছে, এভাবে করে বিভিন্ন ধরনের ইফেক্ট আছে। তো আমি নর্মালটাই রাখবো, নানটাই রাখবো, আমার আপাতত দরকার নাই। আর হচ্ছে এখানে অ্যানিমেশনস আছে বিভিন্ন ধরনের, এগুলো আপনারা ব্যবহার করতে পারেন। এই যে দেখেন খুব সুন্দর করে অ্যানিমেশন দেখাবে। ওই যে একটু আগে আমরা যেটা দেখলাম যে এখানে একটু বাহিরের দিকে যখন আমার ইমেজে আমি ক্লিক করতেছিলাম, ইমেজটা তখন মুভ করতেছিল, ওই জিনিসটা আমরা এখান থেকেও করতে পারি। এই যে দেখেন বিভিন্ন ধরনের স্টাইলস আছে, হ্যাঁ, এগুলো থেকে হচ্ছে আপনি করতে পারেন। এখন এই অ্যানিমেশনের পরে এখানে আছে ট্রান্সপারেন্স। তো আমি ট্রান্সপারেন্স দিয়ে হচ্ছে হালকা করতে পারবো জিনিসটাকে, হ্যাঁ। যেমন ধরেন এই যে আমি ট্রান্সপারেন্ট করে দিই, দেখেন অনেকটা হালকা হয়ে যাচ্ছে না? এইভাবে করে আসলে আপনি হালকা মানে করতে পারেন, ট্রান্সপারেন্ট করতে পারেন। এখন আমাদের মূল যে বিষয়টা
সেটা হচ্ছে ২টা বিষয়। ২টা ৩টা বিষয় আছে যেগুলো হচ্ছে মূল বিষয়। মূল বিষয় হচ্ছে আমরা ইমেজটা কিভাবে এড করব। তো ইমেজ এড করার জন্য আমরা সিম্পলি হচ্ছে গুগলে চলে যাব। আচ্ছা আমি একটু আবার শিফট করি, হ্যাঁ? মোবাইল নেট তো প্রচুর টানে, পরে আবার মোবাইল নেটও শেষ হয়ে যাবে। হুম। আচ্ছা, আপনারা কানেক্টেড আছেন তো? আচ্ছা। এখন জি আছে। আমি গুগল থেকে অর্গানিক ফুড যে ইমেজটা আছে, ওদের ইমেজ তো আর আমি মানে নিতে পারবো না। ওদের ইমেজ নিতে গেলে হচ্ছে সমস্যা হবে, যেহেতু ওটা ওদের ব্র্যান্ডের লোগো দেয়া আছে বা দেওয়া আছে। আমি অর্গানিক ফুড লিখে বা হানি লিখে সার্চ করি। হানি লিখে সার্চ করলেই মনে হয় ভালো হয়। অর্গানিক হানি, আচ্ছা লিখে সার্চ করলাম। এখন আমি এখানে দেখি কোনটা আছে বা কি আছে। ইমেজ, এই যে দেখেন এখানে আমরা অনেক ধরনের ইমেজ পাচ্ছি। আমি ওদের ইমেজটা খোঁজার চেষ্টা করতেছি, আরো ভালো কিছু ইমেজ খোঁজার চেষ্টা করতেছি। হ্যাঁ, ধরেন এইটাই নেওয়া যেতে পারে। ক্লিক করলাম, চলে আসলো, এবং এইটাকে আমরা ডাউনলোড করে নিই। সেভ ইমেজ, সেভ ইমেজ থেকে যে একজনকে আমি ডাউনলোড করে দিয়েছিলাম, ধরেন হানি ওয়ান, H1 দিয়ে দিই। হ্যাঁ, H1 দিয়ে দিই। ওকে, আরেকটা কি নেওয়া যেতে পারে? আরেকটা ধরুন এইটা নেওয়া যেতে পারে। এটা একটু ইমেজটা ভালো না, ধরুন এইটা নেওয়া যেতে পারে। এটাও অবস্থা খুব একটা ভালো না, যাই হোক। স্যার ওই যে ট্রাকের ছবিটা তো নিতে হয়, এক এক সময় যেহেতু জি এগুলা ব্র্যান্ড তো। আর ওই যে চাকের ছবিটা তো যে কেউ ব্যবহার করতে পারে বোধহয়, মৌচাকের হ্যাঁ, আচ্ছা আমি কি মানে এখন ইউজই করতে পারতেছি না। আচ্ছা এটা নেওয়া যাবে না, এটা নেওয়া যাবে না কেন? যখন আমি ডাউনলোড দিতেছি তখন দেখেন পিএনজি বা জেপিজি আসতেছে না, এটা হচ্ছে ওয়েব ফাইল আসতেছে। তো এই ফাইলটা নেওয়া যাবে না। হ্যাঁ, এই ফাইলটা ডাউনলোড করে কনভার্ট করা যায়। বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইট থেকে হচ্ছে আপনি কনভার্ট করতে পারেন। কিন্তু হচ্ছে কনভার্ট করতে গেলে তখন আবার আরেকটা বিষয় মানে একটু আমাদের সমস্যা হবে। তো আমরা যেহেতু আপাতত আমাদের এক্সাম্পল হিসেবে নিব, তো আমরা অত বেশি ঘাটাঘাটি করতেছি না, আমরা জাস্ট একটু নিয়ে দেখতেছি। ধরেন এটা নিয়ে, আচ্ছা মাইকটা বন্ধ করে দেন প্লিজ, যার ওপেন আছে। H3, হ্যাঁ আমরা 3টা ইমেজ নিছি। এখন এই 3টা ইমেজ নেওয়ার পর আমাদের প্রত্যেকটা ইমেজের পিছনেই কিন্তু ব্যাকগ্রাউন্ড ছিল। ব্যাকগ্রাউন্ড ছিল না? তো আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে হবে। এখন আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য remove.bg নামে একটা ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইটে চলে যাব। remove.bg লিখে সার্চ করলেই চলে আসবে। এখন এই ওয়েবসাইটে আমরা আমাদের ইমেজগুলোকে আপলোড করে এগুলোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। এই ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ হিউজ পরিমাণে পাওয়া যেত যখন আমরা প্রথম হচ্ছে গ্রাফিক ডিজাইন শিখতাম। তখন 2-3টা ক্লাস হয়তো শুধুমাত্র কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় ওই বিষয়ের উপর। এখন অনেকটা ইজি হয়ে আসছে, জিনিসগুলো এভাবেই হয়, আপডেট হয়। আচ্ছা আমি একটু যাই, এই যে দেখেন এই ইমেজটাকে আমি আপলোড করলাম। আপলোড করার পর এই যে দেখেন
মানে নিজে থেকেই হচ্ছে ও ব্যাকগ্রাউন্ডটা যে সুন্দর করে রিমুভ করে দিছে। রিমুভ করে দেওয়ার পর আমি এখানে ব্যাকগ্রাউন্ড অ্যাডও করতে পারবো। যদি আমার মনে হয় যে আমার কোনো ব্যাকগ্রাউন্ড অ্যাড করা প্রয়োজন বা অ্যাড করার দরকার আছে, তখন আমি আমার সেভাবে করে ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারবো। কিন্তু আমি আপাতত নান রাখি। নান রেখে হচ্ছে এখান থেকে আপনি ইরেজও করতে পারবেন যদি কিছু মোছার প্রয়োজন হয়। আমি আপাতত এটা ডাউনলোড করব। ডাউনলোড করে তারপর হচ্ছে এটাকে ধরেন, হ্যাঁ ডাউনলোড হয়েছে। আচ্ছা, এভাবে করে হচ্ছে আমি বাকি ইমেজগুলো আপলোড করে দিই। এর মাঝখানে যেহেতু আমি আবার বাকি ইমেজগুলো আপলোড করব, একই কাজ। তো আপনারা যদি এর মাঝখানে কোনো প্রশ্ন করতে চান, করতে পারেন এই বিষয়ে। যতক্ষণ আমি এই ৩টা কাজ করতেছি। এই বিষয়ে প্রশ্ন করবো, অন্য বিষয়ে করা যাবে না? ব্লগ পোস্টের বিষয়ে আপাতত ব্লগ পোস্টের বিষয়টা থাকুক, যেহেতু আমরা অনেকক্ষণ ব্লগ পোস্ট নিয়ে আলোচনা করেছি। আপাতত আমরা এই বিষয়টা নিই। হ্যাঁ, ঠিক আছে। জি। আচ্ছা, এখানে হ্যাঁ, কারো কি কোনো প্রশ্ন নাই? আচ্ছা, আমি কোনটা নিয়েছিলাম? না স্যার, ওই পেজে গেলে আবার প্রশ্ন হবে, এখন এগুলা তো তো আমি আমার ৩টা ইমেজকে ডাউনলোড করে নিছি। আমি একটু মানে তাড়াতাড়ি করতেছি, বা ক্লাসটা লং হয়ে যাবে এই ভয়ে হচ্ছে আমি একটু তাড়াতাড়ি করতেছি। আপনারা সুন্দর করে ইমেজগুলোকে একটা ফোল্ডারে রাখবেন। একটা ফোল্ডারে রাখার পর তখন হচ্ছে আপনারা কাজ করলে জিনিসটা হচ্ছে আপনাদের পেতে সুবিধা হবে বা কাজ করতে সুবিধা হবে। এই যে ক্লাসের যত ধরনের থাম্বনেল আছে বা যেই ধরনের যা কিছু আমি আপলোড করি, সবকিছুই হচ্ছে ক্যানভা থেকে তৈরি করা এবং ক্যানভার ফ্রি অ্যাকাউন্ট দিয়েই তৈরি করা। হ্যাঁ, ক্যানভার মানে এর বাহিরে আমি আসলে আপনাদের কিছুই ইউজ করি নাই। জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য যে ক্যানভা ফ্রি দিয়েও আপনারা অনেক ধরনের কাজ করতে পারবেন। এই যে দেখেন আমি ৩টা ইমেজকে এখানে আপলোড করে দিলাম। আপলোড কিভাবে করলাম সেটা তো বুঝতে পারতেছেন নাকি? আমি যে ৩ বার আপলোড করেছি, আপলোড ফাইলসে ক্লিক করছি, তারপর এখান থেকে যে ফাইলটা আপলোড করব সেটা সিলেক্ট করে ওপেনে ক্লিক করছি। এখন আমার এই ৩টা ফাইল এখানে এই আপলোড অপশনে চলে আসছে। আপলোডে যখন আমি ক্লিক করব, ধরেন আমি এখান থেকে আপলোডে ক্লিক করলাম। আপলোডে ক্লিক করার পর এখানে আমার সমস্ত ইমেজ চলে আসবে। এখন এই যে ইমেজটা, এই ইমেজটা চাচ্ছি আমি মাঝখানে দিতে, এই যে এই জায়গাটার মধ্যে দিতে। তো এর জন্য আমি এটাকে মানে ধরে এনে মাউসের চাপ দিয়ে ধরে এনে জাস্ট এখানে বসাই দিই। ধরেন এটাকে চাচ্ছি আমি এইখানে বসাইতে, এই যে বসাই দিই। এটাকে যাচ্ছি আমি এইখানে বসাতে, এই যে এখানে বসাতে, এই যে বসাই দিই। এই আমার মানে ইমেজগুলো অ্যাড হয়ে গেল। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, জি স্যার। এখন কথা হতে পারে যে এটা কি ধরনের শেপ হলো বা কি ধরনের শেপ, যার কারণে হচ্ছে এটার ভিতরে আমার ইমেজটা নিয়ে আমার বসাইলেই আমার ইমেজটা অ্যাড হয়ে যাচ্ছে। এখানে কিছু কথা আছে। সেটা হচ্ছে আপনারা আপনাদের মানে ইসে দেখতে পারছেন যে আমি যে গ্রুপে যে সাপোর্ট ভিডিওগুলো দিচ্ছি, এটার মধ্যে ল্যাপটপের মধ্যে সুন্দর করে মানে একটা মোবাইলের যে স্ক্রিনটা আছে, ল্যাপটপের যে স্ক্রিনটা আছে সেটা চলে গেছে বা সেখানে হচ্ছে সুন্দর করে দেখাচ্ছে। এই বিষয়গুলো কি আপনারা দেখেছেন? জি স্যার। কখনো? আমি ওই কাজটাই এখানে করেছি। এই শেপটাই হচ্ছে ওরকম, যে এই শেপটার মধ্যে হচ্ছে আপনি বিভিন্ন ধরনের ছবি অ্যাড করতে পারবেন। এগুলোকে মকআপ বলে। এই যে দেখেন এলিমেন্টসে গেলাম, এলিমেন্টসে যাওয়ার পর মকআপ, এই যে মকআপের মধ্যে সি অলে চলে গেলাম। সি অলে চলে যাওয়ার পর ধরেন এই যে আমি যে এখানে বসালাম, ওগুলো এক একটা মকআপ ছিল, এক একটা মকআপ ছিল। ওই মকআপ নিয়েই হচ্ছে আমরা কাজ, মানে এইখানে কাজ দেখাইছে। তো আমরা মকআপটা অ্যাড করা দেখাই। ধরেন আমার ক্লাসের যেটা স্মার্টফোন, স্মার্টফোনের ভিডিওর মধ্যে যেভাবে আমি মানে অ্যাড করছি সেটাও দেখাতে পারি। বা ধরেন এখানে এই যে এই লোকটা যে আছে,
এই মহিলাটা যে আছে ওনার শার্টের মধ্যে বসাই দিতে পারি। সেটা কি আসতে দেরি সময় লাগতেছে নাকি নাকি নিচে চলে গেছে? আচ্ছা চলে আসছে। এই যে দেখেন অনেকগুলো চলে আসছে, সরি অনেকগুলো চলে আসছে। এই যে মকআপটা নিলাম, এই মকআপের মধ্যে ধরেন আমি আমার এই ইমেজটাকে বসাই দিব। এনে ছেড়ে দিলাম। এখন দেখেন ওনার শার্টের মধ্যে যদি সবকিছু ঠিক থাকে তাহলে ওনার শার্টে এই ইমেজটা অ্যাড হয়ে যাবে, ঠিক যেইখানে এই যে পাহাড় পর্বত আছে আঁকা, ওই যে দেখেন অ্যাড হয়ে গেছে। আমি একটু জুম করে দেখাই, এই যে দেখেন চলে আসছে। তো এইভাবে করে হচ্ছে আমরা মকআপ দিয়ে এই কাজগুলো করতে পারি। আপনাদের যে আমি মোবাইলের মধ্যে বা ল্যাপটপের মধ্যে যেই বিষয়গুলো অ্যাড করেছি বা যেই ইমেজগুলো অ্যাড করেছি বা যেই মানে যেভাবে করে আপনাদের থাম্বনেলগুলো তৈরি করেছি, ওই থাম্বনেলগুলো আসলে এই মকআপ দিয়েই তৈরি করা। আসবে, একটু সময় লাগবে। তো এই মকআপ দিয়ে হচ্ছে আপনারা এই কাজগুলো করতে পারেন। মকআপটা একটু হেভি হয় তো, তাই হচ্ছে এখানে একটু সময় লাগে। এই যে আমি ধরে এনে এখানে বসাই দিলাম। এখানে আপনারা মকআপের কাজটা বুঝতে পারলেন। এখন কথা হচ্ছে যে আমি শেপ কিভাবে ইউজ করব, শেপস কিভাবে ইউজ করব। এই যে দেখেন এখানে একটা শেপ দিয়ে দিছে, একটা আইকন দিয়ে দিছে, একটা যে আপনার পিছনে একটা গ্রিন কালারের বার দিয়ে দিছে, তারপর এখানে লোকেশনের জায়গায় লোকেশনের মানে সিম্বল দিয়ে দিছে। এগুলো আমরা কিভাবে অ্যাড করব? ধরেন প্রোডাক্ট এন্ট্রির ক্ষেত্রে বা অনেক ক্ষেত্রেই হচ্ছে আপনারা দেখেন যে 20% ছাড় বা 30% ছাড় এরকম থাকে, থাকে না? একটু রেসপন্স করবেন মাঝে মাঝে, না হলে হচ্ছে আমি ভয়ে থাকি ডিসকানেক্ট হয়ে গেছে। জি স্যার। আচ্ছা এই যে দেখেন চলে জি আসছে। জি আচ্ছা তো এই যেহেতু এটা চলে আসে, ধরেন আমাদের এখন এখান থেকে ধরেন 20% ছাড় বা এখানে 20% অফ বা 20% সেল যদি লিখে সার্চ করি কিছু আসে? Sale, আসার কথা তো। আচ্ছা মকআপে নাকি ডিজাইনসে জিনিসটা? স্যার ডিসকাউন্ট স্যার, লেখা এটা সার্চ ফ্রি ভার্সন তো এই জন্য আসবে না স্যার। না না, ফ্রি ভার্সন হোক আর যেটাই হোক, আপনার যদি মানে থাকে তাহলে হচ্ছে মানে দেখাবে যে পেইড ভার্সনে আছে। একটু আগে যেরকম আপনাদের ও হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। জি স্যার ডিসকাউন্ট লেখা স্যার দিলে হবে না? ডিসকাউন্ট আচ্ছা এটা কোথায় যেন ছিল, আমি নিজেও ভুলে গেছি। এলিমেন্টসেই থাকার কথা, এলিমেন্টসে হয়তো বা আপনার রিসেন্ট আচ্ছা মকআপস থেকে বেরোয় যাই। হ্যাঁ, এখন পাবে। আমি আগে মকআপসে ছিলাম তো, মকআপসের ওই মেনুতে ছিলাম তাই দেখাচ্ছিল। জি জি, এইটা হ্যাঁ হ্যাঁ, এইটা আবার আরেক জায়গায়। জি হ্যাঁ, তো এখান থেকে ধরেন আমি এখান থেকে সি অলে চলে গেলাম। সি অলে চলে যাওয়ার পর এখানে আপনার দেখেন 20% অফের অনেক কিছু দেখাচ্ছে, কিন্তু বেশিরভাগই হচ্ছে পেইড। তো আমরা একটা ফ্রি খোঁজার চেষ্টা করি। ফ্রি তো থাকার কথা, একটা হলেও থাকার কথা। স্যার আমরা নিজে একটা বানিয়ে নিতে পারবো না? স্যার বানায় একটা নেওয়া ছিল তো, যাবে, কিন্তু হচ্ছে ডিজাইনটা স্যার একটা উপরে ছিল তো। উপরে ছিল।
একটা ছিল গোলের মধ্যে। না। আচ্ছা 20% 20% অফ। স্যার এটা তো শেপের মধ্যে নিয়ে করলেই হয়, একটা করে হ্যাঁ তারপরে করা ওই যে যায়। এই যে থার্ড দেখেন লাইনের এই যে প্রথমটা। আছে শেপের মধ্যে নিয়ে ওভাবে করে আমরা যেভাবে করে আপনি ইমেজ অ্যাড করেছেন সেভাবে করে হচ্ছে শেপের মধ্যে একটা গোল করে নিয়ে আপনি করতে পারবেন। সেটা তো আছেই, কিন্তু আমি এখান থেকে আপনাদের হচ্ছে মানে সিম্বলটা অ্যাড করা বা একটা সিম্বল বা একটা ডিজাইন অ্যাড করে দেখাচ্ছি, তো এই জন্য হচ্ছে আমি এটাকে এইভাবে করে নিতে চাচ্ছিলাম আর কি। এই যে দেখেন এখন বর্তমানে আমার একটা 20% অফ চলে আসলো। এখন এই যে শেপটা আছে, ধরেন এখানে আপনি আপনার নিজের নাম্বার অ্যাড করলেন, ডেলিভারি কলের জন্য যে কোনো একটা নাম্বার দিয়ে দিলেন, তারপর হচ্ছে অর্ডার নাও, এগুলিও অ্যাড করা যায়। বা নিজের এভাবে করে আপনি একটু আগে যেটা দেখালাম যে তৈরি করেন কিভাবে, তৈরি করার জন্য সিম্পলি হচ্ছে আমি একটা শেপ নিতে পারি। স্যার কলের আইকনটাও তো এখানে অ্যাড করতে হবে, ডেলিভারি কল যেটা দিয়েছে আইকন হ্যাঁ গুলো। যেভাবে করে 20% সেল লিখে হ্যাঁ আপনি স্যার, কল লিখে সার্চ করলে কল চলে আসবে। হ্যাঁ ওটা তো টেমপ্লেটে গিয়ে এলিমেন্টসে গিয়েই করতে হবে। এই যে আমি শেপসে চলে আসলাম, শেপসে চলে আসার পর এই শেপটা সিলেক্ট করলাম, এই শেপটা সিলেক্ট করে এখানে রাখলাম, রেখে হচ্ছে এটাকে এই যে কোণা থেকে ধরে টান দিলে সমান অনুপাতে ছোট হবে বা বড় হবে, এভাবে করে আপনি করতে পারেন। এই যে যেমন ধরেন আমি এখানে এইভাবে করে করলাম। এখন এটার মধ্যে আমি ধরেন এই যে আমি এটাকে ডিলিট করে দিলাম, নিচের এই শেপটাকে ডিলিট করে দিলাম, ডিলিট করে দিয়ে আমি এটা বসাই দিলাম। এই যে আমার শেপসের উপরে লেখা চলে আসছে। এই যে দেখেন মাঝ বরাবর সুন্দর করে আমি বসায় দিলাম। এভাবে করে হচ্ছে আপনারা সুন্দর করে কাজ করতে পারেন। এখন আরেকটা বিষয় যেটা আছে, শেপস নিয়েও কাজ করা যায়, এই নিয়েও কাজ করা যায়। এখন এই যে এই শেপটা যে আছে বা এই জিনিসটা যে আছে, ধরেন এটা এটার উপরে আছে, তাই না? এখন আমি চাচ্ছি ধরেন এইটা ইমেজটার পিছনে চলে যাক। এটার জন্য আমি মাউসের রাইট সাইডে ক্লিক করব, মাউসের রাইট সাইডে ক্লিক করে লেয়ার থেকে ব্যাকওয়ার্ডসে দিব। ব্যাকওয়ার্ডসের শর্টকাট কি? কন্ট্রোল প্লাস আপনার থার্ড ব্রেকেট, যেটা স্টার্ট থার্ড ব্রেকেট, যেটা মানে শুরু করে যেটা, ওটা। এখন এটাতে দিলে দেখেন পিছনে চলে গেছে, এই যে পিছনে চলে যাচ্ছে একটা একটা করে, পিছনে একদম পিছনে চলে গেছে। আবার ওই যে থার্ড ব্রেকেট শেষ করে যেই সিম্বলটা দিয়ে বা যেই এটা, ওটাকে ক্লিক করলে কন্ট্রোল চাপ দিয়ে ধরে রেখে উপরে আসতেছে। এভাবে করে আপনি একটা শেপ উপরে নিচে নিতে পারেন, উপরে নিচে নিয়ে সুন্দর করে কাজ করতে পারেন। তো আমাদের মানে শেপস তৈরির কাজ হয়ে গেল, বা যা করেছি তার তৈরি হয়ে গেল। এখন আমি সিম্পলি হচ্ছে এটাকে একটু ডিলিট করে দেই, ডিলিট করে দেন হচ্ছে আমার এটাকে আমি ডাউনলোড করব। তো ডাউনলোড করার জন্য আপনি এখান থেকে শেয়ারে চলে যাবেন, শেয়ারে চলে যাওয়ার পর ডাউনলোডসে চলে যাবেন, ডাউনলোডসে চলে যাওয়ার পর ডাউনলোডে ক্লিক করবেন। স্যার এটা কোনো ওটা নির্দিষ্ট কি সাইজ জেপিজি লাগবে করব? না? সাইজ তো আমরা আগেই 500x500 দিয়ে দিছি প্রথম। আচ্ছা স্যার এখানেও তো ডাউনলোডও তো করা যায়। ডাউনলোডে করা না, ডাউনলোড হচ্ছে আপনার মানে এখান থেকে করা যাবে না। ডাউনলোডে যদি আমি যাই, এখান থেকে হচ্ছে আপনি সাইজ হচ্ছে আপনার মানে ফটোর কোয়ালিটিটা কেমন হবে সেই সাইজ। এটা যদি আমি একটু বাড়াই তাহলে হচ্ছে 1 এমবি, ধরেন এখানে 1 মানে কি 1 এমবির মতো সাইজটা হবে আপনার ফটোর। আবার হচ্ছে যদি একটু বাড়াতে, এখন বাড়াতে পারবেন না কারণ এটা ফ্রি, এই জন্য বাড়াতে পারবেন না, বাড়াতে কমাতে পারবেন না। এখন বিষয়টা স্যার হচ্ছে সাইজটা কখন স্যার আমি তাহলে মিস করেছি, ওটা সাইজটা কখন ফিক্সড করে নিয়েছি? এই যে এখান থেকে আমি 500x500 দিয়ে ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করলাম না, তখনই আমি আমার সাইজটা সিলেক্ট করে দিচ্ছি যে 500x500 পিক্সেল হবে। এই যে এখান থেকে প্রথমেই আমরা কাস্টম ইমেজ, এখান থেকে হচ্ছে 500x500 লিখে ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করেছিলাম, তখন আমাদের এই পেজটা চলে আসছিল।
এই পেজটার যে তাহলে সাইজ স্যার আমরা যখন কভার ফটো করব ফেসবুক বা অন্যান্য ইনস্টাগ্রাম বা ওগুলোর এখান থেকে আমার সাইজটা ঠিক করে দিতে ঠিক হবে। করে নিতে হবে। সাইজটা বিভিন্ন ক্ষেত্রে হচ্ছে বিভিন্ন ধরনের হয় এবং সাইজটা প্রতিনিয়ত চেঞ্জ হয়। সেজন্য সবসময় কাজ করার আগে নিজের সাইজটা অবশ্যই গুগলে সার্চ করে দেখে নেবেন, এবং গুগলে অনেক সময় সঠিক ইনফরমেশন পাওয়া যায় না, আগের ইনফরমেশন পাওয়া যায়, সেক্ষেত্রে একটু ভালো মতো শিওর হয়ে নেবেন। ঠিক আছে? এখন আমি সেটা মনে হয় কোথায় এটা থেকে ডাউনলোড শেয়ার হয়ে করে ফেলেছিলাম। তো যাই হোক, যেটা দেখাতে চেয়েছিলাম যে ২টা পেজ আছে আমার। ২টা পেজ যদি থাকে তাহলে ধরেন আমি ১ম পেজটা ডাউনলোড করব। এজন্য আমি ২য় পেজটাকে রিমুভ করে দিব। ২য় পেজটাকে রিমুভ করে দিয়ে, মানে এখান থেকে টিক চিহ্নটা রিমুভ করে দিয়ে তারপর হচ্ছে ডাউনলোড করব। তাহলে আমার ডাউনলোড হয়ে যাবে। তো আমাদের ডিজাইনের কাজ হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে আরেকটা সিম্পল বিষয় শিখাই দেই। এই যে আমি কালার প্যালেট নিয়ে বা কালার নিয়ে এত কথা বললাম, এখন আপনারা যারা কালার সম্বন্ধে যাদের আইডিয়া কম তারা কিভাবে কাজটা করবেন বা নতুন স্ক্র্যাচ থেকে কিভাবে শুরু করবেন সেই বিষয়টাতে যদি একটু আসি, তাহলে হচ্ছে আমাদের মতো মানুষদের জন্য যাদের কালার সেন্সটা একটু কম তাদের জন্য আছে কালার্স.কো নামের কিছু ওয়েবসাইট। কালার্স.কো, এখানে কালার বানানটা একটু অন্যরকম। ঠিক আছে? এই বিষয়টি একটু লক্ষ্য রাখবেন। কালারের ক্ষেত্রে এক্সট্রা কিছু ও ব্যবহার করা হয়েছে বা একটু ডিফারেন্টভাবে ব্যবহার করা হয়েছে। এই ওয়েবসাইটে আমরা চলে যাব। এই ওয়েবসাইট থেকে আমরা কালার অ্যাড করতে পারবো। এই বিষয়গুলো আমরা একটু দেখাই দিই। আপনাদের হয়তোবা একটু সময় বেশি নিতেছি, কিন্তু দেখানো প্রয়োজন আর কি। আমি একটু আলোচনা করে ক্লাস করতে পছন্দ করি। ঠিক আছে ভাই, কোনো সমস্যা নেই। এর জন্য ধন্যবাদ আপনাকে। ডিটেলসে বলেন দেখে আমরা আমাদের বুঝতে শুরু করব। না, আমার হচ্ছে প্রবলেম সলভিং না হলে বা আপনাদের হচ্ছে প্রশ্নের উত্তর ঠিক মতো না নিলে, যতক্ষণ আমি স্যাটিসফাইড না হচ্ছি যে মানে আপনাদের সব তথ্য কিন্তু পাওয়া গেছে, ততক্ষণ পর্যন্ত আমার মানে নিউ টপিকে যেতেই লাগে। আচ্ছা, এখানে চলে আসলাম। এখানে চলে আসার পর এখন আমরা এক্সপ্লোর ট্রেন্ডিং প্যালেটস। প্যালেটসটা কি? প্যালেটসটা হচ্ছে কাছাকাছি যে সমস্ত কালারগুলো থাকে, যেগুলো হচ্ছে একটা আরেকটার সাথে যায়, এগুলোকে কালার প্যালেট বলে। যারা মানে কি বলে আর্ট নিয়ে পড়াশোনা করেছেন বা আর্টের সম্বন্ধে ধারণা রাখেন তারা জানেন। এই যে এক একটা প্যালেট দেখাচ্ছে, এক একটা গ্রুপ দেখাচ্ছে, এই গ্রুপগুলো হচ্ছে এক একটা কালারের গ্রুপ, যেই কালারগুলো আসলে যায়, একটা আরেকটার সাথে যায়। এই যে আমি যদি আমার কি বলে ডিজাইনের মধ্যে চলে যাই, এই যে ডিজাইনের মধ্যে চলে যাই, এখানে একটা প্যালেট ছিল একটু আগে আমি যখন সিলেক্ট করেছি। কেউ কি দেখতে পেরেছিলেন যে স্টাইলসের মধ্যে যদি যাই দেখাবে কিনা? হ্যাঁ, এই যে দেখেন কালার প্যালেট দেখাচ্ছে। দেখাচ্ছে? আপনারা কানেক্টেড আছেন? আচ্ছা, এই যে পাশাপাশি যে কালার প্যালেটগুলো দেখাচ্ছে তার মানে কি? দেখেন এটা সিলেক্টেড আছে, এটা হাইলাইট আছে। হাইলাইট মানে কি? এই যে এই যে থিমটা ওরা তৈরি করছে বা এই ডিজাইনটা ওরা তৈরি করছে, এই ডিজাইনটা এই কালার প্যালেটের উপরেই তৈরি করছে। মানে এইখানে যতগুলো কালার ছিল এই কালারগুলো দিয়েই হচ্ছে ও এই জিনিসটা তৈরি করছে। এখন আমি তো বিভিন্ন ধরনের ইমেজ টিমেজ বিভিন্ন কিছু অ্যাড করে ওর কালার প্যালেটটা নষ্ট করছি, কিন্তু এইখানে ওরা এই যে এই কালারগুলোই ইউজ করছে, এই যে এই কালারগুলো ইউজ করছে। তার মানে কি? যে ওরা হচ্ছে কালার প্যালেটের দিকে লক্ষ্য রাখছে যে কালার প্যালেটটা কি ধরনের হতে পারে বা কতটুকু কি কালারগুলো ইউজ করা যেতে পারে। এখন এইখান থেকে আপনারা আপনাদের কালার প্যালেটটা নিতে পারেন। যেমন ধরেন এই যে গ্রিনের জন্য বা অর্গানিক ফুডের জন্য আমি এই কালার প্যালেটটা চুজ করতে পারি। এখন আমি এখান থেকে কালার প্যালেট তো বুঝলাম, কি কালার ইউজ করতে হবে সেটাও বুঝলাম, কিন্তু এখন আমি এক্স্যাক্টলি এই কালারটা কিভাবে নিব? এক্স্যাক্টলি এই কালারটা কিভাবে নিব? আমার তো আইডিয়া করে নিতে হবে, এখান থেকে খুঁজে খুঁজে বের করতে হবে। না, খুঁজে খুঁজে বের করতে হবে না, সিম্পলি হচ্ছে আপনি ধরেন আপনি এই কালারটা নেবেন, এই যে ৩ নম্বর কালারটা বা ৪ নম্বর কালারটা যেখান থেকেই দেখেন। তো এই যে
কোডটা চলে আসছে, কোডটা চলে আসার পর একটা ক্লিক করবেন, কপি হয়ে গেছে। দেখেন নিচে একটা লেখা আসতেছে কালার কপিড হয়ে গেছে। এখন আমি এখান থেকে হচ্ছে আমার সিম্পলি হচ্ছে এটার মধ্যে ক্লিক করব, ইমেজটার মধ্যে ক্লিক করার পরে যে এখানে দেখেন কালার আসছে, এই কালারে চলে যাব। এই কালারে চলে যাওয়ার পর আমি এখান থেকে প্যালেট কালারে ক্লিক করব। আমি এখান থেকে হচ্ছে এডিটে ক্লিক করব। উপরে সার্চ বাটন আছে, এডিটে ক্লিক করে এখান থেকে অ্যাডের মধ্যে চলে যাব। অ্যাডের মধ্যে চলে গিয়ে এইখানে নিচে যে কোডটা আছে এইখানে সিলেক্ট করে ওই কোডটা বসাই দিব। ওই কোডটা বসাই দিয়ে এন্টার ক্লিক করব। এন্টার ক্লিক করার পর এখন দেখেন আমার এই কালারটা চলে আসছে, বা এই কালারটা দিলে আমার ধরেন এইখানে এই কালারটা দিলাম, সরি মাঝে মাঝে এই যে দেখেন কালারটা চেঞ্জ হয়েছে, এক্স্যাক্টলি কিন্তু ওই কালারটা চলে আসছে নিচে সাদা জায়গায়, এই যে এখানে যেটা ছিল, এই যে এইভাবে করে আপনারা হচ্ছে কালার প্যালেট, যাদের কালারের আইডিয়া নাই তারা হচ্ছে কালার প্যালেট সম্বন্ধে ধারণা নিতে পারেন এবং একটা কালার থিম চুজ করে সেই কালার থিমের উপর কাজ করতে পারেন। ক্লিয়ার? এই বিষয়টা বুঝতে কারো সমস্যা হয়েছে? জি না স্যার। আচ্ছা, না ভাইয়া। ওকে। স্যার এটা তো গ্রেডিয়েন্ট কালার দিয়ে কি করা যাবে? গ্রেডিয়েন্ট কালারও ইউজ করতে পারবেন, কিন্তু গ্রেডিয়েন্ট কালার ইউজ করলে হচ্ছে একটু সাবধানে করতে হবে। গ্রেডিয়েন্ট কালারটা হচ্ছে আপনার মানে অনেকটা ব্যালেন্স করতে হয়। গ্রেডিয়েন্ট কালার যদি আপনি সেভাবে করে সুন্দর করে না সাজাতে পারেন বা সুন্দরভাবে দেখাতে না পারেন, তখন হচ্ছে জিনিসটা খুবই মানে বিভৎস লাগে। তো সেই বিষয়টা একটু লক্ষ্য রাখতে হবে। গ্রেডিয়েন্ট কালার মানে ঠিকঠাক মতো নিতে অনেকটা প্রবলেম ফেস করতে হয়। আচ্ছা, তো এই বিষয়ে মনে হয় না আর কোনো আলোচনার দরকার আছে। আমরা ডিজাইন সম্বন্ধে অনেক কিছু আজকে জানলাম। যদি আর কোনো কিছু বাকি থাকে সেটা আমি নেক্সট ক্লাসে আপনাদের সাথে আলোচনা করব, বা আপনারা যদি কোনো প্রবলেম ফেস করেন তাহলে সেক্ষেত্রে হচ্ছে অন্য বিষয়। এখন আমরা আমাদের প্রোডাক্ট এন্ট্রির পেজে চলে যাই। তো প্রোডাক্ট এন্ট্রির পেজে গিয়ে এখন আমাদের টাইটেল দিতে হবে। তো টাইটেল আমরা সিম্পলি হচ্ছে এখান থেকে যে টাইটেলটা আছে সেটা কপি করে নিয়ে আসলাম। কপি করে নিয়ে এসে আমি এটা ডিলিট করে দিই। এই যে এখানে পেস্ট করে দিলাম, আমার টাইটেল হয়ে গেল। এখন আমার ডিসক্রিপশন দিতে হবে। এখন এখানে কথা হচ্ছে একটা শর্ট ডিসক্রিপশনের অপশন ছিল, আর হচ্ছে আপনার ডিসকাউন্ট কিভাবে দিতে হয়, ডিসকাউন্ট কিভাবে অ্যাড করতে হয় ওই বিষয়টাও ছিল, কিন্তু আমি আপাতত খুঁজে পাচ্ছি না। পেজটা পুরোটাই উল্টাপাল্টা হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, আমার শর্ট ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে কিভাবে করে হচ্ছে ডিসকাউন্ট অ্যাড করতে হয়, আর শর্ট ডিসক্রিপশন আর লং ডিসক্রিপশন যেটা আছে ওইটা দিতে হয়। আর কেউ যদি মানে এগুলো তখন যদি ঠিক হয়ে যায় তো ঠিক হলোই, যদি ঠিক না হয় ফরম্যাটটা, তারপরে যদি কেউ পান খুঁজে যে ডিসকাউন্টটা কীভাবে অ্যাড করতে হয় সেটা যদি পান তাহলে আমাকে একটু কাইন্ডলি জানাবেন, ঠিক আছে? আমি এই বিষয়টা দেখব। কিছুদিন ধরেই এই প্রবলেমটা হচ্ছে, এখানে সব কিছু উল্টাপাল্টা হয়ে যায়। এই বিষয়টা আসলে প্রবলেমেটিক। আচ্ছা, যাই হোক, যতটুকু আছে আমরা অতটুকু নিয়ে কাজ করি। তো এখানে আমরা ডিসক্রিপশনটা হচ্ছে এই জায়গাতে অ্যাড করব। সিম্পলি প্রোডাক্ট এন্ট্রির যেই আমরা ব্লগ পোস্টের যেভাবে করে হচ্ছে এন্ট্রি করছি, প্রোডাক্ট এন্ট্রিও আমরা সেভাবেই করব। তো ধরেন কথার কথা এটা আমার ডিসক্রিপশন, এই যে এটা আমার ডিসক্রিপশন, এই ডিসক্রিপশনটা আমি এখান থেকে কপি করে নিয়ে সিম্পলি আমি ধরেন আপনার এই ক্লায়েন্ট একটা ডিসক্রিপশন দিয়ে দিবে। ডিসক্রিপশন দিয়ে দেওয়ার পর হচ্ছে আপনার এখান থেকে ধরেন ওই অতটুকু আপনি ওর ডিসক্রিপশনটাই আপনি নিজের মতো করে সাজিয়ে লিখবেন,
কিন্তু আমি আপাতত যেহেতু এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি, আমি এটাকে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এখন আমরা একটু নিচে চলে যাই। নিচে চলে যাওয়ার পর যে অ্যাড ফিচার্ড ইমেজ, ফিচার্ড ইমেজ হচ্ছে যেটা মেইন ইমেজ, ওইটা কোনটা থাকবে, ওইটার জন্য আমরা এখান থেকে আবার আপলোডে চলে যাব। আপলোডে চলে যাওয়ার পর এখান থেকে আমার ইমেজটা যেটা আমি তৈরি করেছি সেটা আমি অ্যাড করে দিই। এখন এইখানে আমি অর্গানিক ফুড বা হেলদি ব্রেকফাস্ট যেটাই বলেন ভালো করে, সরি, অর্গানিক ফুড জিনিসটাই অ্যাড করা উচিত। আচ্ছা, যারা ব্লগ পোস্টের নিচে ছবির মধ্যে নাম অ্যাড করেছেন, ছবির নাম, তারা তো ওইভাবেই অ্যাড করেছেন, তাই না? এখান থেকে অ্যাড করার পরেই হয়েছিল, না অন্যভাবে অ্যাড করেছেন? স্যার ক্যাপশনে লেখার পরে স্যার নিচে নাম চলে আসছিল স্যার। আচ্ছা, ক্যাপশনে লিখতে হয়, হ্যাঁ, আমি তখন ক্যাপশনে লিখি নাই। আচ্ছা, ক্যাপশন না, ক্যাপশনে তো লিখতে হবে স্যার। জি, আমি ক্যাপশনে হয়তোবা ভুলে লিখি নাই, আমি বলেছিলাম যে দিতে, কিন্তু ক্যাপশনে হয়তোবা লিখি। হ্যাঁ, ওই যে ওই দিন আসে নাই, ওই যে আপনি সুন্দরবনের ওই যে ওইটা এই জন্য আসে। স্যার ওইটা টাইটেলে লেখা হয়েছিল স্যার, সেজন্য আসে না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তো এভাবে করে ফিচার্ড ইমেজটা অ্যাড করে দিবেন এবং আরো দু একটা ইমেজ আপনারা অ্যাড করতে পারেন। ওই যে যেভাবে করে আমরা দাঁড়ান, গ্যালারি অপশনটা কোথায় দেখছো, সব জায়গাতে উল্টাপাল্টা হয়ে আছে। এখানে গ্যালারি নামে একটা অপশন আছে যেখানে হচ্ছে আরো ইমেজ, দেখেন প্রোডাক্টের কিন্তু 2-3টা ইমেজ থাকে, ওই 2-3টা ইমেজ কিন্তু আমরা ধরেন মানে মুভ হয়, একটার পর একটা আসে, এইভাবে করে ইমেজটা দেয়া যায়, কিন্তু আসলে কিছুই পাচ্ছি না। গ্যালারি থাকার কথা, এই জন্যই তো স্যার লাড়ি নাই, নিজের মনেই খারাপ লাগলো যে আমি আবার ঘাটাঘাটি করাতে। আমার ভিডিও তৈরি করা আছে, ওখানে সব পেয়ে যাবেন। আসলে ভাইয়া ফরম্যাটের নিচে গ্যালারি ছিল, ফরম্যাটের নিচে। আচ্ছা, ফরম্যাটের নিচে গ্যালারি ছিল, আচ্ছা আমি একটু দেখি কোথায়, একটু বলবেন? ফরম্যাট স্ট্যান্ডার্ড ওই যে গ্যালারি। ফরম্যাটটা হচ্ছে গিয়ে আপনার, এটা তো জাস্ট মানে ফরম্যাটটা কিভাবে আসবে সেই বিষয়টা, এটা ওই গ্যালারি না। গ্যালারির নাম মনে করেন ফরম্যাট যেভাবে এখানে এমন করে আছে, এইভাবে করে একটা গ্যালারি অপশন থাকবে। না, পাচ্ছি না আসলে। আচ্ছা, দুঃখিত, কিছু করার নাই। এখান থেকে যে ট্যাগ, আমরা ট্যাগের বিষয়টাতে আসি। ট্যাগের মধ্যে আমরা অর্গানিক ফুড একটা ট্যাগ হিসেবে অ্যাড করতে পারি, যেভাবে করে আমরা ব্লগ পোস্টে করেছি। প্লাস হচ্ছে এখান থেকে ক্যাটাগরিজ দিতে পারি, ক্যাটাগরিজের মধ্যে অর্গানিক ফুড বা হেলদি ফুডও দেওয়া যেতে পারে। আমরা বিভিন্নভাবে হচ্ছে অ্যাড করব, হেলথ, বিভিন্ন ধরনের ক্যাটাগরি দিয়ে দিতে পারি, বা নতুন যদি আমার ক্যাটাগরি অ্যাড করতে হয় তাহলে হচ্ছে অ্যাড ক্যাটাগরিতে দিতে পারি। তারপর আসলে যে জিনিসগুলো হচ্ছে এখানে ডিফারেন্স আছে, ওই জিনিসগুলোই নাই। স্যার ট্যাগের ব্যাপারটা, স্যার ট্যাগটা দিলে কি হবে? আমি যদি ওই ট্যাগ দেওয়াটায় ক্লিক করি তাহলে এই ব্যাপারে সব চলে আসবে ইনফরমেশন। ট্যাগ হচ্ছে আপনার ওয়েবসাইটকে বুঝতে সাহায্য করে যে আপনি কোন ধরনের ক্যাটাগরির প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন বা কোন ধরনের পোস্ট করতেছেন। কেউ যদি ওই ধরনের, ধরেন আমি যদি হেলদি ফুড লিখে সার্চ করি তাহলে আপনার প্রোডাক্টটা শো করতে পারে। ট্যাগ হচ্ছে এই বিষয়গুলোতে কাজ করে, ওয়েবসাইটকে বুঝতে সাহায্য করে, বা ওয়েবসাইটের যে অ্যালগোরিদম আছে সেই অ্যালগোরিদমকে বুঝতে সাহায্য করে যে এটা কোন ক্যাটাগরির, বা যখন মানুষ সার্চ করবে তখন আমি কোন জিনিসটা সেই মানুষটাকে বা সেই কাস্টমারটাকে শো করব। ঠিক আছে, আচ্ছা টেমপ্লেট থেকে দেখি তো। আচ্ছা, আমি ইমেজের মধ্যে যদি যাই, অ্যাড মিডিয়াতে যদি যাই, অ্যাড মিডিয়াতে গেলে মনে হয় একটু দেখি, অ্যাড মিডিয়াতে যাওয়ার পর যদি আমি অ্যাড করি তাহলে হয়তো বা এখানে চলে আসবে, মানে ডিসক্রিপশনে চলে আসবে, কিন্তু মনে হয় না মিডিয়া অ্যাড হবে। আচ্ছা, যাই হোক, আমি আপনাদের যেই সাপোর্ট ভিডিওটা দিব ওই সাপোর্ট ভিডিওতে সব কিছু থাকবে, এবং কেউ যদি সেই সব কিছু খুঁজে পান তাহলে আমাকে একটু কাইন্ডলি নক দেবেন বা আমাকে গ্রুপে একটু জানাবেন। হ্যাঁ, তো এইভাবে করে এখন ক্যাটাগরিজ সিলেক্ট করলাম, ট্যাগ সিলেক্ট করলাম,
ইমেজ অ্যাড করলাম, তারপর হচ্ছে ডিসক্রিপশন অ্যাড করলাম। এখন যেহেতু শর্ট ডিসক্রিপশনটা আমি দেখাতে পাচ্ছি না, তো শর্ট ডিসক্রিপশনের বিষয়টা আমি একটু বলে দিই। হ্যাঁ, শর্ট ডিসক্রিপশন কি থাকে, আপনাদের কি মনে হয় শর্ট ডিসক্রিপশনে কি থাকবে আর লং ডিসক্রিপশনে কি থাকবে, একটু বলেন। প্রোডাক্ট সম্পর্কে ছোট করে জাস্ট একটা ইন্ট্রোডাকশন। আচ্ছা, আর কেউ? যেটা মেইন বা প্রাইস বা প্রোডাক্টের কি কি আছে, সাধারণত ছোট ছোট জিনিসগুলোই দেওয়া থাকে। হ্যাঁ, শর্ট ডেসক্রিপশন, শর্ট ডেসক্রিপশন টাইটেল সামারি টাইপের। আর হ্যাঁ, একজন একজন করে। আপনি বলুন। ওই যে প্রোডাক্টের উপরে যে ছিল ওইটা হলো শর্ট ডিসক্রিপশন, আর এই যে নিচে যে পুরো ডিটেলস আছে ওইটাকে আর কি ওই ডিসক্রিপশন বলা যেতে পারে আর কি। যেমন তারা যে বা কোনো ইয়াতে ওয়েব পেজ গুলোতে দেখি যে প্রোডাক্টের কাছে একটা ডিসক্রিপশন থাকে, আবার পরে আবার নিচে ওটার ডিটেলস থাকে, এই আর কি শর্ট আর ইয়ার মধ্যে পুরো পার্থক্য। আচ্ছা, আপনি বলতে চেয়েছিলেন, আপনি একটু বলুন যদি। শর্ট ডেসক্রিপশন হলো সামারি, আর লং ডেসক্রিপশন হলো মানে পুরো ডিটেইলস। আচ্ছা, হ্যাঁ, সামারি বুঝলাম। সামারিতে কি থাকবে, মানে সামারির মধ্যে আমি কি দিতে পারি? মানে এক এক ঝলকে প্রোডাক্টটা সম্পর্কে যেটা জেনে মানে আমি আগ্রহী হয়ে ক্লিক করব, এটা অনেকটা চলে আসছে। আমি এই উত্তরটাই চাচ্ছিলাম আপনাদের কাছ থেকে। ধরেন আমার একটা হেডফোন সেল করতেছি, তো হেডফোনের মেন ফিচারগুলো কি? 20 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ, 20 আওয়ার ব্যাটারি ব্যাকআপ, কন্টিনিউয়াস লিসেনিং, ঠিক আছে, এভাবে করে দিলাম, বা লং লাস্টিং ব্যাটারি। তারপর হচ্ছে হানি, বা যেটা বললাম এটার ক্ষেত্রে আপনি কি দিতে পারেন, অর্গানিক ফুড, হ্যাঁ, পিওর, 100% পিওর। এই ধরনের যে ডিসক্রিপশনগুলো আছে, এই ডিসক্রিপশনগুলো আসলে শর্ট ডিসক্রিপশনে যাবে। এটার কাজটা কি? এটার কাজটা হচ্ছে কাস্টমারকে অ্যাট্রাক্ট করা। আপনার প্রোডাক্ট এন্ট্রিটা দেখে শর্ট ডিসক্রিপশনের মূল যেই কাজ বা মূল যেই উদ্দেশ্য, সেটা হচ্ছে কাস্টমারকে আটকাতে হবে। কাস্টমার যাতে আপনার যে লং ডিসক্রিপশনটা আছে সেটা পড়ার জন্য আগ্রহী হয় বা পড়ে। আপনারা এরকম অনেক মানে অনেক সময় একটা ফেসবুকে একটা পোস্ট দেখেছেন, পোস্টের উপরে লেখা ছিল 90% ছাড় বা কিছু একটা লেখা ছিল। ওটা দেখে আপনাদের এত আগ্রহ হয়েছে যে আপনার পুরোটা লং যে ওদের পোস্টটা আছে, রচনার মতো করে যখন পোস্ট দেয়, সেই পোস্টটা পুরো পড়ে ফেলেছেন। তো এই বিষয়টা হচ্ছে শর্ট ডিসক্রিপশনের কাজ। তো শর্ট ডিসক্রিপশনে আপনার কি ফিচারগুলো থাকবে? কি ফিচার হচ্ছে যেগুলো আপনার ইএসপি বলে, বা আপনার প্রোডাক্টের মূল আকর্ষণের বিষয়, ওগুলো থাকবে শর্ট ডিসক্রিপশনে। এবং পরে মূল ডিসক্রিপশন হচ্ছে আপনি প্রোডাক্ট সম্বন্ধে যা লেখার, যতটুকু লেখার লিখে দিবেন। ক্লিয়ার? আর এই ক্ষেত্রে যেটা বলে যে ছাড়, এটা ইউজ করে সবাই। তো ছাড়ের বিষয়টা অবশ্যই একটা মেইন ইএসপি হিসেবে ইউজ করে। ধরেন আমাদের প্রোডাক্টটা বেচতে হবে 200 টাকায়, আমরা প্রোডাক্টের মূল্যটা দিলাম 300 টাকা। 300 টাকা থেকে তারপর বললাম যে আপনাকে 33% ছাড়ে 200 টাকায় প্রোডাক্টটা সেল করা হচ্ছে। সিম্পল। হ্যাঁ, তো এই বিষয়ে আর কারো কোনো প্রশ্ন? এখন আমার প্রোডাক্টের ধরেন যত কিছু করার আমি করেছি, বা যেটাই করার করেছি, করার পর এখন আমি এখান থেকে পাবলিশে ক্লিক করব। পাবলিশে ক্লিক করার পর পাবলিশ হয়ে যাবে। হয়ে যাওয়ার পর আমরা এইখানে যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটাতে ক্লিক করেই চলে যাই। চলে যাওয়ার পর আমরা আমাদের প্রোডাক্টটা দেখতে পারবো। এখানে মোটেও সুন্দর হয় নাই, কারণ হচ্ছে এখানে আমার একটা শর্ট ডিসক্রিপশন থাকলে জিনিসটা দেখতে ভালো লাগতো।
আর একটা ছাড়ের অপশন থাকলে বা এখানে যে আমার যে প্রাইসের অপশনটা থাকলে ভালো। তো ছাড়ের যে অপশনটা, ওই ছাড়ের অপশনে প্রাইসটাও থাকে, হ্যাঁ, প্রাইসটাও দেয়া থাকে। আমার তো ভালো হয় নাই ওই অপশনগুলো খুঁজে না পাওয়ার কারণে। আমি এটা নিয়ে কথা বলতে হবে। আপনারা যদি কেউ পান বা কেউ যদি করতে গিয়ে পান তাহলে আমাকে অবশ্যই জানাবেন, হ্যাঁ। আর এই সম্পর্কে করলে আসে না ভাইয়া। আচ্ছা, আমি একটু দেখতেছি, আমি এটা নিয়ে একটু দেখবো, আলোচনা করবো। নেক্সট ক্লাসে আমি দেখায় দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, এই বিষয়ে আর কারো কোনো প্রশ্ন আছে? যদি না থাকে তাহলে হচ্ছে আমরা ক্লাসটা এবার আপাতত আপনাদের ক্লাসের টপিক যেটা আছে এটা মোটামুটি শেষ। আচ্ছা, কারো কোনো প্রশ্ন নাই? ওকে, যদি নাই থাকে তাহলে হচ্ছে আপাতত আজকের জন্য শেষ করতেছি। আপনাদের কালকে সকালের মধ্যে আমি মানে রেকর্ডিং ভিডিওটা আপলোড করে দিব আর হোমওয়ার্কও দিয়ে দিব। আপনারা সেভাবে করে হোমওয়ার্ক করবেন। আর নেক্সট ক্লাসে তাহলে আপনাদের সাথে দেখা হচ্ছে। সবাই ভালো ওকে ভাইয়া, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার। আসসালাম। আসসালামু আলাইকুম।